জয় নিতাই, জয় শ্রী রাধে রাধে। ফ্যানটা দিয়ে আসনের মধ্যে ফ্যানটা দিয়ে ফ্যান রাধশ্যাম যশো প্রসাদ ভগবত প্রসাদ যস্যা প্রসাদন্ন গতি কুতয়পি দায়ং স্তবং তস্য যশস্ত্রী সন্ধান বন্দো গুরুশ্রী চরণারবিন্দম ওম বন্দেহং শ্রীগুরা শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং শগ্রজাতং সহগণ রঘুনাথনিবিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ গৌর প্রেম প্রদায়িত সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ নরহরায় নমো নমঃ অজানুলম্বিত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষৈ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দো জগৎ প্রিয়কর করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাবদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দমহং বন্দে করণে লম্বিত কুণ্ডলং চৈতন্যদ্বিজরূপেণ পবিত্রীকৃত ভূতলে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যতে কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণমামি।
প্রেমতো ক্লেশনাশায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় জয় নরহরি ব্রজের মধুমতি শ্রীরাধার প্রাণ সখী বসন্তী কুঞ্জে স্থিতি। জয় জয় নরহরি ব্রজের মধুমতি শ্রীরাধার প্রাণ সখী বসন্তী কুঞ্জে স্থিতি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জনিতাই জনিতাই প্রাণ বহু সুন্দর। পরমানন্দ চিন্মূর্তি অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি যশোদানন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণচন্দ্রী যে নিত্য বাংময় বিগ্রহ শ্রীমদ ভাগবত মহাপুরাণ, সে ভাগবতী বার্তা শ্রবণ করার জন্য বিগত দিবস থেকে আমরা দ্বিতীয় দিবসে উপনীত হলাম। মহিনগর নিবাসী সমস্ত ভক্তবৃন্দ এবং অত্র অঞ্চল বিশিষ্ট সমস্ত ভক্তবৃন্দ দিব্য সপ্তম দিবস ব্যাপী শ্রীমদ ভাগবতী জ্ঞান যজ্ঞের কথা আস্বাদন করার সুন্দর সৌভাগ্য অর্জন করেছি। উপস্থিত সমস্ত কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ স্নেহময়ী ভক্তিমতী মাতৃশক্তি গণের চরণে জানাই যথাযোগ্য দণ্ডবত প্রণাম। যে শৃঙ্খলায় আমরা শ্রীমদ ভাগবত জ্ঞান যজ্ঞের কথা শ্রবণে আগ্রহী হলাম, তার আজকে দ্বিতীয় দিবস। সমস্ত ভক্তবৃন্দকে ভাগবতী অভিনন্দন, নিতাই চৈতন্য আত্মিকা শুভেচ্ছা এবং কৃষ্ণাধিষ্ঠান মর্মে অনেক অনেক প্রণাম। জন্মার্জিত লাভের পুণ্য তদাং ভাগবতাং লভে। কোটি জন্মের পুণ্য ফল যখন জীবের একত্রিত হয় তখন জীব ভাগবত শ্রবণের ফল অর্জন করে। আজকে আমাদের ভাগ্যাকাশে শ্রী ভগবত কৃপার উদয় হয়েছে বলেই আমরা ভাগবতের সম্মুখে বসতে পেরেছি। ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, ভাগবত কোনো গ্রন্থ নয়, ভাগবত কোনো বই নয়। নিগম কল্পতরুর কলিতং ফলম শোকমুখয়মৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মহরহ রসিকা ভবি ভাবুকঃ। নিগম শাস্ত্র বেদের অকৃত্রিম ভাষ্য। প্রথম দিবসের কথায় আমরা দিব্য ভাগবত মাহাত্ম্য সম্বন্ধে শ্রবণ করলাম, তাই তো? প্রথম দিবস শুনলাম ভাগবত মাহাত্ম্য। মাহাত্ম্য মানে মহিমা। ভাগবত শুনলে কি হয় বললে পিতৃমাতৃ দোষ কাহা। যদি কোনো জীব অপরাধমূলক কর্মপ্রণালী করে থাকে, মাতা পিতার চরণে পর্যন্ত অপরাধ করে বসে, এমনকি সে ব্রহ্মহত্যা পর্যন্ত করে বসে, সে ব্রহ্মহত্যার অপরাধ পর্যন্ত উদ্ধার হয় শ্রীমদ ভাগবত শ্রবণে। ভাগবত এমন এক গ্রন্থ, এমন এক শাস্ত্র, এমন এক সুখমুখ বিগলিত নিগম কল্প ফল পরমানন্দ সুখময় পরমানন্দ বিগ্রহ শ্রীমদ ভাগবত মহাপুরাণ। দিব্য দ্বিতীয় দিবসে কথার মধ্যে প্রথমে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে ভাগবত বিধি। বিধি কাকে বলে? আমরা অনেকে ভাগবত শ্রবণের জন্য আগ্রহীত হয়, ভাগবত করানোর জন্য চিত্ত তো আকাঙ্ক্ষিত হয়, লালায়িত হয়,
কিন্তু ভাগবতের কি কি বিধি আছে সেগুলো তো আমাদের জানা প্রয়োজন। প্রথম বিধি কি? অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, ভাগবত পড়াতে গেলে কত খরচা হয়, তাই তো? এটাও কিন্তু ভাগবতের মধ্যে উল্লেখ আছে। ভাগবত পড়ালে কত খরচা হয়, আনুকূল্যের কথাও কিন্তু ভাগবতের মধ্যে উল্লেখ আছে। কি খরচা হয়? বিবাহে আদৃশম তাদৃশম বৃত্তম পরিকল্পয়তে। বিবাহে আদৃশম তাদৃশম বৃত্তম পরিকল্পয়তে। একটা বিবাহে যত খরচা হয়, একটা বিবাহে যত খরচা হয় তত খরচা ভাগবতে হয়। এবার বিবাহ একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েরও হয়, আর বিবাহ অভিজাত পরিবারের কন্যারও হয়। যার যেমন অবস্থা সে তেমন রূপে আয়োজন করবে। কিন্তু সংকল্প কি হবে? বিবাহে আদৃশম তাদৃশম বৃত্তম পরিকল্পয়তে। একটা বিয়েতে যেমন খরচা হয়, ভাগবত তদ্রূপ খরচা। প্রথমে কি প্রয়োজন? বলে উত্তম বক্তাকে নিমন্ত্রণ করতে হবে। বক্তা কেমন হবে? বক্তার যোগ্যতা কি? বক্তার কোয়ালিফিকেশন কি রয়েছে? বক্তা কি ডিগ্রিধারী হতে হবে? জাগতিক জগতের জড়বিদ্যায় পারদর্শী হলে ভাগবত বক্তা হওয়া যায় না। প্রথম বক্তা কে হবে? প্রথম বক্তাকে হতে হবে ব্রাহ্মণ। যদিও বা সে ব্রাহ্মণ না হয়, না হতে পারে বৈষ্ণব। বৈষ্ণব যদি না পাওয়া যায়, সে হবে বিরক্ত সাধু। এই তিন প্রকারের বক্তার কথাই ভাগবতে উল্লেখ আছে। প্রথমে ব্রাহ্মণ, দ্বিতীয় বৈষ্ণব, তৃতীয় বিরক্ত সাধু। এই তিন প্রকার ব্যক্তি ভাগবত বক্তা হওয়ার অধিকারী। আর কি করতে হবে? ভাগবত কোথায় আয়োজন করতে হবে? তীর্থে ব্যাপী, গৃহে ব্যাপী, বনেবা শ্রবণং মতম। তীর্থে ব্যাপী, কোন তীর্থ গিয়ে ভাগবতের আয়োজন করা যেতে পারে। সমস্ত ব্যক্তিবর্গ ভক্তবৃন্দ একত্রে কোন তীর্থস্থানে গিয়ে সেখানে ভাগবতের আয়োজন করা যায়। তীর্থে ব্যাপী, গৃহে ব্যাপী, গৃহের মধ্যে ভাগবতের আয়োজন করা যায়। তীর্থে ব্যাপী, বনে ব্যাপী, গৃহে বা শ্রবণং মতম। বনের মধ্যে কি ভাগবত আয়োজন করা যায়? বনের মধ্যে কি জঙ্গলে নাকি? জগতে কি বন মানে জঙ্গল? জগতে তো একটাই বন আছে, সে বন হলো বৃন্দাবন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তীর্থে ব্যাপী, বনে ব্যাপী, গৃহে বা শ্রবণং মতম। এগুলো হচ্ছে ভাগবতের বিধি। প্রথমে কিরকম বৃত্ত, বৃত্ত মানে অর্থ পরিচয়, কেমন বক্তা হবে, কোথায় ভাগবতের আয়োজন হবে, এগুলো হচ্ছে ভাগবতের বিধি। তারপরে হচ্ছে ভাগবতের মধ্যে এই যে কীর্তনীয়াগণ, কীর্তনীয়াগণদের আমন্ত্রণ জানাতে হবে। কি করবে তারা? তারা বিভিন্ন পাঠের মধ্যে যেসব উৎসবগুলো হয়, কালকে তো প্রথম পাঠ শুরু হয়েছে, কালকে তো প্রারম্ভ দিবস। পাঠের মধ্যে সমস্ত উৎসব হয়। উৎসব কি কি হয়? বলে আজকে দ্বিতীয় দিনে দক্ষ যজ্ঞ হবে, তৃতীয় দিনে নৃসিংহ অবতার, চতুর্থ দিনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, পঞ্চম দিবসে গিরি গোবর্ধন লীলা, ষষ্ঠ দিবসে রুক্মিণী বিবাহ ইত্যাদি আদি আদি বামন অবতার, অম্বরীশ চরিত্র, একাদশী মাহাত্ম্য। এই যে বিবিধ প্রকার পাঠের মধ্যে বিভিন্ন উৎসবগুলো বর্ণন করা হবে, এই উৎসবগুলো মহা সমারোহে পালন করে সংকীর্তন বিধির দ্বারা সেগুলো আয়োজন করতে হবে। আজকাল তো অনেকে পাঠের মধ্যে অনেক কথাই বলে। অনেকে বলে পাঠের মধ্যে কীর্তন করতে হবে, কোথায় লেখা আছে? অনেকে বলছেন পাঠের মধ্যে কীর্তন কেন হবে? সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত রাজাকে পাঠ শোনাতে গিয়েছিলেন, তখন কতজন কীর্তনীয়া ছিলেন? এখন তো পাঠ কীর্তন বাজনা ছাড়া হয় না। আর বাজনা যখন হচ্ছে তখন তো দক্ষিণাও বেড়ে যাচ্ছে, যা নানাবিধ সব আলোচনা হচ্ছে। একটা কথা বলুন তো, সঙ্গীত ছাড়া কখনো ভাগবত হয়? হয় না। কেন হয় না? শুধু আমার মুখের কথা বিশ্বাস করবেন না, প্রামাণিক কথা দেখুন। সঙ্গীত ছাড়া কদাপি ভাগবত হয় না। ভাগবতের মধ্যে যে বিশেষ গীতগুলো আছে, গোপী গীত, যুগল গীত আছে না, ঐল গীত, রুদ্রগীত, ভ্রমর গীত আছে না। গীত মানে কি? গীত মানে গান। আর গান কি কখনো বাজনা ছাড়া সম্ভব?
যারা বলে ভাগবতের মধ্যে বাজনার গানের কোনো প্রয়োজন নেই, তারা কি ভাগবত থেকে গীতগুলো কাটতে পারবেন? কালকে আমরা শুনলাম দেবর্ষি নারদ যখন তার শিষ্য ব্যাসদেবকে চতুশ্লোকী ভাগবতের জ্ঞান প্রদান করলেন, তখন বিনা যন্ত্র দেখিয়ে কি বললেন? দেবদত্তা ইমাম বীনাম সর্বব্রহ্ম বিভূষিতাম মূর্ছয়িত্যাম হরি কথাম কায় মানস চারম্যা। দেবতাগণ আমাকে এই বীণাটি দিয়েছে, এই বীণার মধ্যে কি আছে? সর্বব্রহ্ম বিভূষিতম, সর্বব্রহ্ম লুকিয়ে আছে। বীণা যন্ত্র দ্বারা আমি গায়ন করে সমস্ত ত্রিভুবন ঘুরে বেড়াই। তো ভাগবতের মধ্যে সঙ্গীতের প্রয়োজন আছে, যে সঙ্গীতের দ্বারা ভগবানকে আমরা আরাধনা করতে পারি। সঙ্গীত ছাড়া কি কলিযুগে ভগবানকে আরাধনা করা যায়? কলিযুগের ভগবত আরাধনার প্রথম পন্থা কি? সঙ্গীত। সংকীর্তনৈক পিতর যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার। ভাগবতের মধ্যেও সে কথা উল্লেখ আছে। ভাগবতের মধ্যেও বলছেন মহাপ্রভুর অবতরণের কথা। নবযোগেন্দ্র সংবাদে কৃষ্ণ বর্ণম তিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম ইয়াকেই সংকীর্তন প্রয়োজন্ত হি সুমেধসঃ। কলিযুগের সুমেধা সম্পূর্ণ ব্যক্তিগণ একত্রিত হয়ে খোল করতাল সহযোগে সংকীর্তন যজ্ঞের দ্বারা কৃষ্ণকে ভজন করবেন, মানে গৌরাঙ্গ সুন্দর। তো সঙ্গীত ছাড়া কি সম্ভব? তাই ভাগবতে কীর্তনিয়াদের আমন্ত্রণ জানিয়ে বিবিধ প্রকার উৎসবগুলো সংকীর্তন সহযোগে পালন করতে হয়, তাতে শ্রোতার মধ্যে ভক্তি প্রেমের সঞ্চার ঘটে। আজকে পরম করুণাময় ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্থানযাত্রা মহোৎসব, এবং একটা বিষয় আমি না বললেই নয়। অনেক ভক্ত আমাকে প্রশ্ন করছে, অনেক ভক্ত আমাকে জিজ্ঞেস করেছে এখানে অম্বুবাচী প্রসঙ্গ। এটা কিন্তু আমাদের বহুল প্রচলিত, যদিও এই প্রসঙ্গ আজকেই আছে। দক্ষযজ্ঞ প্রসঙ্গ, ভগবান শ্রী বিষ্ণু দ্বারা সতীর দেহকর্তন প্রসঙ্গ দ্বিতীয় দিবসে আছে। যদিও সুচারুরূপে আমি সেই কথা অন্তিমে বলবো আজকে, কিন্তু প্রারম্ভে একটু কথাটা বলে দেওয়া জরুরি বলে মনে হচ্ছে। অম্বুবাচী, অম্ব শব্দের অর্থ হচ্ছে ভূমি, বুঝতে পেরেছেন? অম্বুবাচীতে অনেকে নানা প্রকার কুসংস্কারের মধ্যে পড়ে আছেন। অনেকে বলে বিগ্রহ ঢেকে রাখতে হয়, অনেকে বলেন পূজা আর্চা করা যায় না। এহেন সিদ্ধান্ত সমূহ কোনো শাস্ত্রে উল্লেখ নেই। এক কথায় যদি প্রকাশ করা যায়, এক কথায় যদি বলতে হয়, কোন প্রকার সেবা পুজো বন্ধ করা যাবে না, উচিত নয়। অম্ব মানে ভূমি। ভাগবতের মধ্যে তৃতীয় দিবস আমরা শুনব ত্বষ্টাঋষির পুত্র বিশ্বরূপের মস্তক যখন দেবরাজ ইন্দ্র কেটে দিলেন। মন দিয়ে শুনো, ত্বষ্টাঋষির পুত্র বিশ্বরূপের 3টি মাথা যখন দেবরাজ ইন্দ্র কেটে দিলেন, বিশ্বরূপকে তিনি গুরুপদে বরণ করেছেন। গুরুদেবের 3টি মাথা কেটে দিয়েছেন বলে তার ব্রহ্মহত্যার অপরাধ হলো। আর ব্রহ্মহত্যার অপরাধের জন্য সবাইকে বলতে লাগলো যে আমার ব্রহ্ম অপরাধ কে নেবে? ইন্দ্রের শরীর বলতে শুরু করলো। কেউ কি আর জেনে শুনে ব্রহ্ম অপরাধ নিজের গায়ে নেবে? এ বলছে আমি নিতে পারবো না, বলছে আমি নিতে পারবো না। কয়েকজন ইন্দ্রের ব্রহ্ম অপরাধ নিলেন। এক হচ্ছে ভূমি, এক হচ্ছে জল, এক হচ্ছে নারী, এক হচ্ছে বৃক্ষ। ভূমি মানে মাটি, জল, মাতৃশক্তি আর বৃক্ষ। 4জন দেবরাজ ইন্দ্রের প্রাপ্তি 4 ভাগে ভাগ করে গ্রহণ করলেন। দেবরাজ ইন্দ্রের ব্রহ্ম হত্যার প্রাপ প্রশমিত হলো, গুরু হত্যার অপরাধ প্রশমিত হলো। 4জন যে ইন্দ্রের অপরাধটি 4 ভাগে ভাগ করে নিয়ে নিলেন, 4 জনের 4 রকমের অসুবিধা দেখা দিল। ভূমি যে ইন্দ্রের অপরাধ গ্রহণ করলেন, ভূমি মাঝে মাঝে বঞ্জর হয়ে গেল, মাঝে মাঝে ফসল হয় না। গাছ যে ব্রহ্মহত্যা অপরাধ গ্রহণ করলেন, গাছ ব্রহ্মর অপরাধ ফলে তার আঠা সৃষ্টি হলো, ডাল কাটলে সেখান থেকে আঠা পড়ে, ব্রহ্মহত্যার অপরাধ। জল নিলেন ব্রহ্মহত্যার অপরাধ, জলের মধ্যে বুদবুদ দেখা যায়, জল ঢাললে সেখানে ফেনা আকারে বুদবুদ দেখা যায়, ব্রহ্মহত্যা।
আর মাতৃশক্তির নারী সেই ব্রহ্ম অপরাধ নেওয়ার ফলে প্রত্যেক মাসে তার শরীরে রজধর্মে প্রবৃত্ত হলো। 4 রকমের ব্রহ্ম হত্যা 4 জন ভাগ করে। ইন্দ্রের আশীর্বাদ দিলেন, যে ভূমিকে বললেন তুমি যে বঞ্জর হয়েছ আমি আশীর্বাদ করি তোমাকে যে তুমি আজকে যে বঞ্জর থাকবে কিছুদিন পরে সেখানে তোর ভরাট হচ্ছে। দেখবেন আজকে কালকে কোনো জায়গা নত আছে, নিচু আছে, খাল আছে, সেখানে কিছুদিন পরে দেখবেন পরিপূর্ণ হয়ে বাড়ি হয়ে গিয়েছে, কোনো জায়গা বঞ্জর নেই। গাছকে আশীর্বাদ দিলেন তোমার যে ব্রহ্মহত্যার অপরাধের ফলে তোমার যে আঠা সৃষ্টি হলো, গাছ কাটলে ডাল কাটলে যে আঠা পড়ে যায় সেখান থেকে নতুন অঙ্কুরিত হয়ে আবার গাছের সৃষ্টি হবে। আশীর্বাদ। জলকে আশীর্বাদ দিলেন তুমি প্রাণ হবে, তুমি ছাড়া কোনো কিছু সম্ভব হবে না, তুমি ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর উৎপত্তি হবে না। জল না থাকলে কি ফসল হবে? জলের মধ্যে ব্রহ্ম অপরাধ কোনটা বলে? জল ঢাললে যেটা বুদবুদ থাকে, ফেনা থাকে, সে ফেনাটা মিলিয়ে যাওয়ার পরে গ্রহণ করতে হয়, নাহলে ব্রহ্ম অপরাধটা চলে যায় শরীরে। আর নারীকে বললেন তুমি যে ব্রহ্ম অপরাধ গ্রহণ করলে তোমার রজধর্ম প্রবৃত্ত হয়ে গেল তোমার শরীরের মধ্যে, তার জন্য মাতৃশক্তিকে ইন্দ্র দেবতা আশীর্বাদ করলেন যে তুমি হলে প্রকৃতি, আর প্রকৃতি ছাড়া কোনো কিছু সৃষ্টি সম্ভব নয়। তাই নারীকে বলা হয় প্রকৃতি। পুরুষ জগতে সবকিছু করলেও নারীর মতো সৃষ্টি করতে পারে না। জগতে নারী পুরুষ সমান হতে পারে, বলে সর্বকার্যে নারী পুরুষ সমান, কিন্তু পুরুষের থেকেও নারী এগিয়ে। পুরুষ সব করতে পারে, নারীও সব করতে পারে, কিন্তু সৃষ্টি করতে পারে না পুরুষ। সেই বিধাতা পুরুষকে সে ক্ষমতা দেননি। বললেন পঞ্চম দিবসের পরে তুমি সব কর্মের মধ্যে আবার প্রযুক্ত হতে পারবে। এই যে রজধর্ম, এই যে অম্বুবাচী তিথি, এই অম্বুবাচী তিথিতে ভূমি রজধর্মে প্রবৃত্ত হন। আষাঢ় মাসের তৃতীয়া মৃগশিরা নক্ষত্রে ভূমি রজধর্মে প্রবৃত্ত হয়। তার জন্য ভূমির কর্ষণ, ভূমিতে বীজ বপন, ভূমিতে খোঁড়া, গর্ত করা ইত্যাদি চলে না। এটা হচ্ছে অম্বুবাচীর বিধান। তার জন্য কোনো বিগ্রহ সেবা হবে না, তার জন্য কোনো পূজা আর্চা হবে না, বিগ্রহ ঢেকে রাখতে হবে, এহেন কোনো বিধান শাস্ত্রে উল্লেখ নেই নেই নেই। আরেকটি কথা, সধবা স্ত্রীদেরও কিছু কিছু পালনীয় আছে। সধবা, ধব শব্দের অর্থ হচ্ছে স্বামী। সধবা, যার স্বামী আছে। বিধবা, স্বামী নেই। নমর্থক শব্দে বি শব্দের ব্যবহার করা হয়েছে। বিধব মানে স্বামী। বিধবাদের কি পালনীয়, সধবাদের কি পালনীয় অম্বুবাচীতে? বলে অম্বুবাচীতে সধবাদের চুলে সাবান দেওয়া, শ্যাম্পু দেওয়া ইত্যাদি, এগুলো বিধি কিছু এড়িয়ে যাওয়া নিয়ম। তা বলে সে পূজা করবে না, ঠাকুর ঘরে ঢুকবে না, ঠাকুর সেবা করবে না, এহেনের কোনো বিধি শাস্ত্রে উল্লেখ নেই। আর বিধবাদের কি? বিধবাদের এই 3টি দিবস উপবাস পালন করতে হয়। উপবাস পালন করে তারা, অনেকে ফল খেয়ে উপবাস পালন করে, অনেকে অভিসান্ন করে, কিন্তু শাস্ত্রে অভিসান্নর বিধান নেই। বিধবাদের অভিসান্ন গ্রহণ করে উপবাস করার কোনো বিধান নেই। এমনি উপবাস করতে পারেন, ফল আদি গ্রহণ করতে পারেন, অন্ন না গ্রহণ করতে পারেন, কিন্তু অভিসান্ন গ্রহণ করার কোনো বিধান নেই, এমনটা আমি শাস্ত্রে পেয়েছি। তো যারা না জেনে মানুষকে ভ্রান্ত করার জন্য কথাগুলো বলেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, শাস্ত্রটা একটু পড়ুন, গ্রন্থটা একটু খুলে দেখুন, সেখানে পরিষ্কার উল্লেখ আছে অম্বুবাচীতে কোনো প্রকার কোনো সেবার বিরুদ্ধাচরণ হয় না। বলে তাহলে কামাখ্যাপুরীতে কেন হয় না? বলে 51 সতীপীঠের মা সতীর এক খণ্ড কামাখ্যা পতিত হয়েছিল। যে খণ্ড কামাখ্যাতে পতিত হয়েছে সেটি সৃষ্টিতত্ত্ব, তো জনিতত্ত্ব সৃষ্টিতত্ত্ব, তাই সেখানে কামাখ্যাতে পুজো বিবর্জিত হয় বটে। তা বলে কোনো বিগ্রহ পূজা, বাড়ি নিত্য সেবা এগুলো কদাপি কখনো বন্ধ। বুঝতে পেরেছেন? পরিষ্কার। আর এর নিয়ে কোনো বিরুদ্ধ মত নেই তো? সবাই জোরসে বলো রাধে রাধে। আরো জোরে, আর জোরে করে জয় জয় শ্রী রাধে শ্যাম। অতঃপর এটা অনেকে কথা আছে ভাগবত বিধির মধ্যে যে কতক্ষণ ভাগবত পাঠ হতে হবে, এটাও কিন্তু ভাগবতে লেখা আছে কতক্ষণ। এগুলো ভাগবত বিধি।
কেউ 2 ঘন্টা করছে, কেউ 3 ঘন্টা করছে, কেউ 4 ঘন্টা করছে, কেউ 5 ঘন্টা করছে। তো প্রকৃতপক্ষে কতক্ষণ ভাগবত পাঠ হতে হবে? ভাগবত কি বলছে যে প্রকৃতপক্ষে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 3.5 প্রহর ভাগবত পাঠের নিয়ম। 3.5 প্রহর মানে 1 প্রহর সময় কত ঘন্টা? বলুন বলুন, 3 ঘন্টা, তাই তো? 3.5 প্রহর মানে কত ঘন্টা? 10.5 ঘন্টা। সূর্যাস্ত থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 10.5 ঘন্টা ভাগবত পাঠের নিয়ম, পারায়ণ সমেত। হ্যাঁ, প্রথমে 5 ঘন্টা পারায়ণ, তারপরে আধ ঘন্টার বিশ্রাম, তারপরে আবার 5 ঘন্টার ব্যাখ্যা পাঠ, 10.5 ঘন্টা পাঠ। এবার শ্রোতার মনে যে প্রশ্নটা উঠছে, বুঝতে পারছি আমি, শ্রোতা মনে মনে চিন্তা করছে, মহারাজ ভাগবতের মধ্যে যে 10.5 ঘন্টা পাঠের বিধান দিয়েছে, তা আপনি যে 3 ঘন্টা পাঠ করছেন, তাহলে পাঠের কি সম্পূর্ণ নিয়ম নিষ্ঠা পালন হলো? অবশ্যই হলো। কালকে কি বললাম? 18,000 শ্লোকে ভাগবত ছিল, এখন পেয়েছি আমরা। তো পূর্বে কি 18,000 শ্লোকে ভাগবত ছিল? কটি শ্লোকে ছিল? 4টি শ্লোকে ছিল। 4টি শ্লোককে যদি আমি এখনই পাঠ করে দিই, 4টি শ্লোক পাঠ করতে কতক্ষণ লাগবে? 4 মিনিটও তো লাগবে না, 4 সেকেন্ড লাগবে। তো 4 সেকেন্ডে সমস্ত ভাগবত পারায়ণের ফললাভ ক্ষণমাত্রই হয়ে যায়। তো চতুশ্লোকী যারা 10.5 ঘন্টা পাঠ করতে অসমর্থ, 18,000 শ্লোক নিয়ে প্রতিদিন সপ্তাহব্যাপী 10.5 ঘন্টা পাঠ করতে যারা অসমর্থ, তারা চতুশ্লোকী ভাগবত যেখানে পাঠ হয়ে যায়, চতুশ্লোকী ভাগবত যেখানে বর্ণন করা হয়, সেখানে সেই 10.5 ঘন্টা পাঠের ফললাভ হয়। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি। অতঃপর শ্রোতার মধ্যেও কিছু বিচার করেছে, শ্রোতা কেমন হবে, প্রবর শ্রোতা। কালকে আমি সে কথা আপনাদের বলে দিলাম যে শ্রোতাদের কিছু মঙ্গলাচরণ করতে হবে। মঙ্গলাচরণ কি? কালকে বললাম যে কয়েকটি বিধি: অক্রোধন শৌচ পরহ সততাং ব্রহ্মচারিণাম অদুষ্ট ভাষিণাম সন্তু মা সন্তু পরনিন্দাকাহ। আচ্ছা, পিছনে কথা যাচ্ছে তো? কথা শোনা যাচ্ছে? রাধে। অক্রোধন শৌচ পরহ সততাং ব্রহ্মচারিণাম অদুষ্ট ভাষিণাম সন্তু মা সন্তু পরনিন্দাকাহ। এই কয়েকটি বিধান শ্রোতাদের পালন করা উচিত, তবে সে ভাগবতের পাত্রতা আনতে পারে। পাত্র না হলে কি কোনো বস্তু ধারণ করা যায়? আকাশে যদি বিশাল বৃষ্টিপাত হয়, একটি পাত্র সোজা করে রেখেছেন, একটি পাত্র উল্টো করে রেখেছেন, উল্টো করে রাখা পাত্রে কখনো জল পরিপূর্ণ হয়? কিন্তু সোজা করে রাখা পাত্রে যদি বিন্দু বিন্দু জল পরিপূর্ণ হয়, বিন্দু বিন্দু জলেই সে পাত্র কানায় কানায় পরিপূর্ণ হয়। তাই ভাগবত শ্রবণের জন্য এই কয়েকটি নিয়ম: অক্রোধন শৌচ পরহ সততাং ব্রহ্মচারিণাম অদুষ্ট ভাষিণাম সন্তু মা সন্তু পরনিন্দাকাহ। এই কয়েকটি নিয়ম পালন করলে ভাগবত শ্রবণের পাত্রতা আসে, আর সেই পাত্রে ভাগবত বক্তা যা কিঞ্চিত 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 বাড়ি বর্ষণ করেন, তাতেই শ্রোতার চিত্ত পরিপূর্ণ হয়ে যায়। বক্তা তো অনেক কিছুই বকে যায়, বক্তা তো অনেক কিছুই বকে যায়। শ্রোতাকে হতে হবে কি? হংস। এটাও কিন্তু ভাগবতে আছে। ভক্ত হংস চক্রবাকে পিব পিব বলি ডাকে, তাই তো বাবু? পিব পিব বলি ডাকে। ভক্ত কি হতে হবে? হাঁসের মতো। হাঁসকে যদি আপনি দুধ জল মিশিয়ে দিয়ে দেন, হাঁস কি করে? সার গ্রহণ করে আর অসারকে পরিত্যাগ করে। হাঁসকে বলে সারগ্রাহী। হাঁস দুগ্ধটি গ্রহণ করে, জলটি পরিত্যাগ করে দেয়। তা ভক্ত হতে হবে ভক্ত হংস চক্রবাকে পিব পিব বলে দেয়। বক্তায় অনেক কিছু বকে দেয় কথার মধ্যে, কিন্তু যেটা সার, সারটাকে গ্রহণ করতে হবে। এখন তো এমন হয়ে গেছে সমাজে, সার গ্রহণ না করে মানে বক্তার কথার মধ্যে কোনটা সব থেকে নেওয়া যায় সেটা পরিত্যাগ করে দিয়ে কোনটা নেওয়া যায় না সেটাকে বক্তাকে জিজ্ঞেস করবে। আচ্ছা মানে এই কথাটা আপনি বললেন, এই কথাটা কেন বললেন? আরে বলার মধ্যে বলে দিয়েছি, ওটা ছাড়াও তো আরো অনেক কথা বলেছি, সেগুলো গ্রহণ করো। সবকিছুর মধ্যে একটা পরিচ্ছন্ন শিক্ষা আছে। আর ভাগবত তো জীবন, ভাগবত তো বেদ বৃক্ষের পরিপক্ক ফল। সে ফলটি আস্বাদন করুন, ফল আস্বাদন করতে করতে ফলের স্বাদটি গ্রহণ করুন, সুমিষ্টতা গ্রহণ করুন। অষ্টি বলকল রয়েছে, সে অষ্টি বলকলে নজর দিয়ে কি হবে? অসার দিকে নজর দিলে কি হবে? সারগ্রাহী। তাই ভক্তকে বলা হয়েছে ভক্ত হংস চক্রবাকে পিব পিব বলিটা। অতঃপর চতুশ্লোকী ভাগবতের বর্ণন করা হয়েছে।
নরনারায়ণকে বন্দন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। এখানে নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে। নরনারায়ণ ভগবান কে? নরনারায়ণ ভগবান 24 অবতারের মধ্যে অবতার। 24 অবতারের কথা যখন আসবো তখন নরনারায়ণ কথা বলা হবে। এই নরনারায়ণ ভগবান হলেন ব্যাসদেবের ইষ্টদেব। ব্যাসদেব ভাগবত শুরু করার প্রারম্ভে নিজের ইষ্টদেবকে বন্দন করছেন। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। সরস্বতী দেবীকে বন্দন করছেন, কারণ সরস্বতীর কৃপা ছাড়া কি ভাগবত লাভ হয়? সরস্বতীর কৃপা ছাড়া কি সংকীর্তন শিক্ষা লাভ হয়? তিনি হলেন বাক দেবী। সরস্বতী হলেন বাক দেবী। শ্রীমান মহাপ্রভু যখন নবদ্বীপের মধ্যে খুব সুপরিচিত পণ্ডিত, সকলেই নিমাই পণ্ডিত বলতে অস্থির। এমন সময় নবদ্বীপে এক পণ্ডিত এলেন, যে পণ্ডিতের নাম কেশব কাশ্মীরি, তাই তো? কেশব কাশ্মীরি হলেন দিগ্বিজয় পণ্ডিত। কাশ্মীর থেকে এসেছেন, সমস্ত পৃথিবীকে তিনি দিগ্বিজয় করেছেন। তার সমান পণ্ডিত আর কেউ নেই। তিনি শুনেছেন নবদ্বীপে নিমাই বলে একটি ছেলে আছে, খুব পণ্ডিত, বিশ্বম্ভর মিশ্র তার নাম। খুঁজতে খুঁজতে তিনি নবদ্বীপে এসে উপনীত হলেন। আর পথে মাঠে ঘাটে যাকেই দেখছে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, বিশ্বম্ভর মিশ্রের বাড়ি কোনটা? নিমাইয়ের বাড়ি কোনটা? কেউ বলছে, নিমাই কি তোমরা এখানে পাবে? দেখো, সুরধনির তট আলো করে বসে আছে। কেশব কাশ্মীরি গুটি গুটি পায়ে সুরধনির পাড়ে গেলেন। আর সুরধনির পাড়ে গিয়ে দেখলেন আমার শ্রীমান মহাপ্রভু কয়েকজন ছাত্র নিয়ে পড়াচ্ছেন। কেশব কাশ্মীরি বললেন, ও বড় পণ্ডিত হয়েছ নিমাই, শুনেছি তুমি নাকি পণ্ডিত, তোমার নাম নাকি নিমাই পণ্ডিত। মহাপ্রভুর দৈন্যতা দেখুন। মহাপ্রভু বললেন, আমি শুধু নিমাই, পণ্ডিত নয়। দেখুন, যিনি পণ্ডিতের শিরোমণি, দ্বিজগণের মাথার মণি, তিনি বলছেন আমি শুধু নিমাই, পণ্ডিত নয়। তাই তোমার সঙ্গে আমি শাস্ত্রার্থ করতে চাই। কেশব কাশ্মীরি বলছে, তোমার সঙ্গে আমি শাস্ত্রার্থ করতে চাই। মহাপ্রভু বলছেন, দেখুন, শাস্ত্রার্থ করতে পারবো না। শাস্ত্র আলোচনা যদি করতে হয় তাহলে করুন। শাস্ত্রার্থ আর শাস্ত্র আলোচনা দুটোর মধ্যে কিন্তু প্রভেদ আছে, পার্থক্য আছে। তো বেশ, বলো নিমাই, তুমি কি শুনতে চাও? বিশ্বম্ভর মিশ্র কেশব কাশ্মীরিকে বলছেন, সুরধনির তটে বসে আছি, সুরধনি গঙ্গা নিয়ে কিছু শোনান। যেই বললেন সুরধনি গঙ্গা নিয়ে কিছু শোনান, কেশব কাশ্মীরি সঙ্গে সঙ্গে 100টি গঙ্গা নিয়ে স্তোত্র করে দিলেন। 100টি গঙ্গা বন্দনাকৃত শ্লোক বলে দিলেন। কোন শ্লোক শাস্ত্র থেকে উদ্ধৃতি দেওয়া নয়, প্রত্যেক শ্লোক কেশব কাশ্মীরির স্বরচিত, নিজে রচনা করা। তিনি নিজে রচনা করছেন, তৈরি করছেন আর বলছেন, তৈরি করছেন বলছেন। একটা নয়, দুটা নয়, 100টি শ্লোক ধরাধর ঝড়ের মতো গতিতে যখন 100টি শ্লোক কেশব কাশ্মীরি বলে দিলেন মহাপ্রভুর সামনে, মহাপ্রভু নতমস্তক হয়ে শুনছেন। 100টি শ্লোক যখন বলা হয়েছে, কেশব কাশ্মীরি জিজ্ঞেস করছে, নিমাই কিছু বুঝলে? মহাপ্রভু বলছেন, আপনি আমায় শুনতে বলেছেন তাই শুনছি, আপনি তো কিছু বলতে বলেননি। তা তোমার কিছু বলার আছে? বলে, হ্যাঁ নিশ্চয় বলার আছে। তা তোমার নিমাই কি বলার আছে বলো? বলে, আপনি 100টি শ্লোক বললেন বটে, কিন্তু কোন শ্লোকের দোষ ত্রুটিগুলো তো বললেন না। কেশব কাশ্মীরি অহংকার করে বললেন, ব্রহ্মার লেখনীতে ভুল হতে পারে, শিবের ত্রিশূলে ভুল হতে পারে, রামের কোদণ্ডে ভুল হতে পারে, কিন্তু আমার স্বরচিত শ্লোকে কদাপি নয়, কখনো ভুল সম্ভব নয়। মহাপ্রভু বললেন, ভুল আছে। কি বলছো? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? মিথিলা পণ্ডিত আমি, সংস্কৃত কলেজে পড়াশোনা করেছি, সংস্কৃতজ্ঞ পণ্ডিত, আর তুমি আমাকে বলছো আমার শ্লোকে ভুল আছে। কোন শ্লোকে ভুল আছে বলো?
বলে একটা নয়, দুটি নয়, পঞ্চদোষ কাহা, 5টি দোষ আছে। 5টি দোষ, একটি নয়, দুটি নয়, 5টি দোষ। বলে হ্যাঁ, বলো দেখি কোনটাই দোষ। মহাপ্রভু 100টি শ্লোকের মধ্যে থেকে একটি শ্লোক বের করলেন, আর একটি শ্লোক বের করে বিশ্লেষণ করতে লাগলেন, বিশ্লেষণ করতে লাগলেন। সেই শ্লোকের 5টি ত্রুটি, দোষ ত্রুটি দেখিয়ে দিলেন। শুনেই তো কেশব কাশ্মীরি মাথায় বজ্রপাত হয়ে গেল, নিমাই মাথাটা তার নত হয়ে গেল। দেখুন, পণ্ডিত ব্যক্তিকে কোনোদিন মারতে হয় না, ভরা সমাজে তার অপমান করে দিলে তার মৃত্যুদণ্ড সমতুল্য হয়। ছাত্রদের সামনে কেশব কাশ্মীরের অপমান হয়ে গেল। কেশব কাশ্মীরি মাথা নত করে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে এসে তিনি মা সরস্বতীর বন্দনা করতে লাগলেন। মা সরস্বতীকে বললেন, মা, তুমি যে আমাকে বলেছিলে আমি বাক্যটু হব, মানে আমি যা বলবো সেটা সিদ্ধ হবে, যেটা বলবো সেটাই সিদ্ধ, ভুল নয়। তুমি যে বলেছিলে তুমি আমার কণ্ঠে বাস করবে, তাহলে নিমায়ের সামনে আমার শ্লোকের ভুল ত্রুটি পরিলক্ষিত হলো কেন? খুব ডাকলেন মাকে, সরস্বতী মাকে খুব ডাকলেন। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহরে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী বিদ্যাং দেহি নমস্তে। হে মা সরস্বতী, তুমি দেখা দাও, তুমি আমাকে বলেছিলে আমি বাকসিদ্ধ হব, আজকে নিমায়ের সঙ্গে আমার বাকসিদ্ধতা হলো না কেন? মা সরস্বতী দেখা দিলেন। বল কি সব তুই আমায় দেখেছিস? মহাপ্রভুর সামনে, নিমায়ের সামনে শ্লোক বলতে গিয়ে আমার শ্লোকের ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হলো কেন? মা সরস্বতী কি বললো জানেন? কেশব, তোকে আমি বলেছি জগতের কাছে দিগ্বিজয়ী হবি, কিন্তু জগতের পতির কাছে নয়। নিমাই কি জানিস? ব্রজেন্দ্র নন্দন যেই শুচি সুত হইল সেই বলরাম হইল নিতাই। নিমাই বিশ্বম্ভর মিশ্র নবদ্বীপ নিবাসী বড় পণ্ডিত হলেও জগন্নাথ মিশ্রের পুত্র মিশ্রের নন্দন সচিমায়ের গর্ভে তিনি এসেছেন, তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তার সামনে যদি আমি তোকে বিজয়ী করে দিই, সেটা নিমায়ের অপমান নয়, সেটা আমার অপমান। কারণ নিমাই আমার প্রভু, তিনি ভগবান, আর ভগবান হলেন সর্বজনমান্য। এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আর কৃষ্ণই তো মহাপ্রভু হয়ে এসেছেন। তাহলে এই কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী পণ্ডিত হয়েছেন বটে, তিনি সরস্বতী মায়ের বন্দনা করে পেয়েছেন। তাই ভাগবতের প্রারম্ভেই নরনারায়ণকে, সরস্বতী মাকে আর ব্যাসদেবকে বর্ণন করেছে। নারায়ণম নমস্কৃত্যম নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। অতঃপর ভাগবতের 24 অবতারে বর্ণন করা হয়েছে। প্রথম অবতারকে চতুষ্ষণ, ব্রহ্মার 4টি পুত্র, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। চতুষ্ষণ প্রথম অবতার। দ্বিতীয় হলেন বরাহ অবতার, তৃতীয় নারদ, চতুর্থ নরনারায়ণ, পঞ্চম কপিলদেব, দত্তাত্রেয়, যজ্ঞনারায়ণ, ঋষভদেব, পৃথু, মৎস্যকূর্ম, ধন্বন্তরী, মোহিনী, নৃসিংহ, বামন, পরশুরাম, ব্যাসদেব, রামচন্দ্র, বলরাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কি ইত্যাদি ভাগবতের 24 অবতার। তার মধ্যে 22 অবতার হচ্ছে মুখ্য অবতার, আর দুটো হচ্ছে গৌণ অবতার। দুটো গৌণ অবতার কি? দুটো গৌণ অবতার হচ্ছে হংস অবতার এবং হয়গ্রীব অবতার। অতঃপর 24 অবতারের কথা শ্রবণ করে সরস্বতী নদীর পশ্চিম তটে সম্যকপ্রয়াস আশ্রম, সে আশ্রমে ব্যাসদেব বসে আছেন অশান্ত চিত্তে, কারণ জন্মগ্রহণ করে তার পুত্র চলে গিয়েছে। কালকে শুনেছি আমরা। মনে মনে চিন্তা করলেন যে ভাগবত জ্ঞান ভগবান দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন না চতুষ্ষণকে, চতুষ্ষণ দিলেন নারদকে, নারদ দিলেন ব্যাসদেবকে, মানে আমাকে। আমি কাকে দেব? আমার পুত্রকে তো দেব, সুখদেবকে তো দেব, কিন্তু পুত্র তো জন্মগ্রহণ করে গৃহত্যাগ করে চলে গিয়েছে, একবার মাতা পিতার মুখ পর্যন্ত দর্শন করে। পুত্রকে ফিরিয়ে আনবো কেমন করে? ব্যাসদেবের অনেকগুলো শিষ্য ছিলেন, প্রত্যেক শিষ্যকে
শিষ্যকে ব্যাসদেব শিখিয়ে দিলেন, শোনো, তোমরা যখন বনের মধ্যে কাঠ কাটতে যাবে, কাষ্ঠ চয়ন করতে যাবে, তোমরা ভগবানের মহিমামূলক শ্লোকগুলো গায়ন করবে। যেমন আমরা গানের লড়াই খেলি না, বাচ্চারা খেলে না, কেউ একজন গান করে, যেখানে শেষ করে সেখান দিয়ে অন্য কেউ গান করে, তাই তো? আমরা যেমন গানের লড়াই খেলি, ব্যাসদেবের শিষ্যরা বনের মধ্যে গিয়ে খেলা করছে শ্লোকের লড়াই। শ্লোক, একটা শ্লোক বলছে, সেই শ্লোক যেখানে শেষ করছে সেখান থেকে অন্যজন শ্লোক করছে। ব্যাসদেব জানেন তার পুত্র কন্দরবাসী হয়েছে, কোন পাহাড়ের কন্দরের মধ্যে ধ্যানস্থ রয়েছে, তাই কৃষ্ণ কথার অর্থ কি? সর্বাকর্ষতি ইতি কৃষ্ণ। তিনি সমস্ত জগৎকে নিজের দিকে আকর্ষণ করতে পারেন, তিনি কৃষ্ণ, তাই তো? ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, আমার পুত্রকে ফিরিয়ে আনার জন্য এই ভাগবতের শ্লোককে ব্যবহার করব। তাই শিষ্যদের শিখিয়ে দিলেন ভগবানের রূপের মহিমা। শোনো, ভগবান কেমন দেখতে। বরহাপিরম নটবর বপু করনিয়া করনিকারম বিব্রতবাসু কনক কপিশং বৈজয়ন্তীং চমালা রন্ধ্রান বেণুরধর সুধায়া পূরয়ং গোপবৃন্দে বৃন্দারণ্যং শপথরমণং প্রাবিশতে গীতকীর্তিঃ। ভগবান কেমন দেখতে শিষ্যর কাছে শিখিয়ে দিলেন। তোমাদেরকে যে শ্লোকটা শিখিয়ে দিলাম, এই শ্লোকটা বনের মধ্যে চিৎকার করে গায়ন করবে। ব্যাসদেব জানেন শ্লোকের টানে পুত্র ফিরে আসবে। ব্যাসদেবের শিষ্যরা বনের মধ্যে কাষ্ঠ চয়ন করতে গিয়ে কাঠ কাটছেন, কাষ্ঠ চয়ন করতে করতে গুরুদেবের শেখানো শ্লোকটি বলছেন, বরহাপিরম নটবর করনিয়া করনিকার বিব্রতবাসু কনক কপিশং বৈজয়ন্তীং চমালা রন্ধ্রান বেণুরধর সুধায়া পূরয়ং গোপবৃন্দে বৃন্দারণ্যং শপথরমণং প্রাবিশতে গীতকীর্তিঃ। শ্লোকের অর্থ দেখুন, এই শ্লোক যে শিষ্যরা গায়ন করছে, যেখানে কাষ্ঠ কাটছে আর শ্লোকের চিৎকার করছে, পাশের পাহাড়ের কন্দরের মধ্যে ব্যাসদেবের যোগী পুত্র সুখদেব গোস্বামী ধ্যানস্থ ছিলেন। শ্লোক শুনেই তার ধ্যান ভেঙে গেল। আরে বাপরে, জগতে কি এত সুন্দর কেউ আছে? বরহাপিরম, বরহা মানে ময়ূরের পালক, যার মস্তকে শোভিত হচ্ছে। নট বড় বপু, নট মানে নৃত্যকার, বড় মানে প্রধান, বপু মানে শরীর, যার শরীরটি প্রধান নৃত্যকার ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকে। ভগবান কেমন দেখুন।
बोलिए भागवत महाप्राण की राधारानी की ভগবত রূপের বর্ণনা কাষ্ঠচয়ন করতে করতে ব্যাসদেবের শিষ্যরা বর্ণন করছেন বরাহ পীরম নটবর করণীয়া কর্ণিকারম বিপ্রতবাস কনক কপিশং বৈজয়ন্তি চ রন্ধ্রনবীন নধর সুধায়া পুরজং লোক বৃন্দারণ্যং শপদরানং প্রাবিশতি গীত কীর্তি। এই শ্লোক যেই শুনলেন, যেই শ্লোকের মাধুর্য ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীপাদের কর্ণকুহরের মধ্যে প্রবেশ করেছে, হঠাৎ করে ধ্যান ভঙ্গ হয়ে গেল। এত সুন্দর জগতে কেউ আছে নাকি? ধ্যানস্থ সুখদেব ধ্যান ভঙ্গ হয়ে গিয়ে পাহাড়ের বন্দর থেকে বেরোলেন। একটা ছোট্ট বাচ্চার সম্মুখে জিজ্ঞেস করলেন, তোমরা এই শ্লোক কোথায় শিখেছো? যে এই বাচ্চাটিকে ধরতে গেলেন, সুখদেবের বিরাট রূপ দেখে সেই ছোট্ট শিশুটি ভয়ে সেখান থেকে পলায়ন করেছে। ছুটে গিয়ে নিজের গুরুদেবকে বলছেন, জানেন গুরুদেব কি হয়েছে? যে আপনি যে শ্লোকটি শিখিয়ে দিয়েছিলেন, বনের মধ্যে কাষ্ঠ চয়ন করার সময় শ্লোকটি গান করছিলাম, এমন সময় বিরাট একটা পুরুষ এসে আমাকে জিজ্ঞেস করলো শ্লোকটি কোথায় শিখেছে। ব্যাসদেব আর বুঝতে বাকি রইল না পুত্রটিকে, এই ছেলেটিকে যে শ্লোকের কথা জিজ্ঞেস করেছে তারই পুত্র সুখদেব গোস্বামী, যে জন্মগ্রহণ করার পরমক্ষরে ইয়ং প্রপজ্যন্তমপিত পিত্তং দ্বৈপায়ন বিরহ কাতর আজ, যিনি জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই সেখান থেকে দৌড় দিয়েছেন, মাতা পিতার মুখ প্রক্ষালন করেননি। ব্যাসদেব বললেন, ভয় পেও না, কালকে শিখিয়েছি ভগবানের কেমন রূপমাধুর্য, আজকে শিখিয়ে দেব ভগবানের কেমন গুণমাধুর্য। যেই শ্লোকটি শুনেই ব্যাসদেবের পুত্র সুখদেব জিজ্ঞেস করেছেন শ্লোক কোথায় শিখেছ, বাদশাগণ সেখান থেকে দৌড় দিয়েছে আর আবার পাহাড়ের কন্দরের মধ্যে এসে ধ্যানস্থ হয়ে বসে গেলেন। বললেন, না আমি ব্রহ্মযোগী, ব্রহ্মের তপস্যা করতে করতে কারোর রূপের টানে আকৃষ্ট হয়ে কি ছুটে যাওয়া আমার পক্ষে সমীচীন না। তাছাড়া যে জগতে বেশি রূপবান হয়, আমি কেমন যোগী যে রূপমানের কথা শুনে রূপমায়ের চরণে আত্মনিবেদন করার জন্য ছুটে যাচ্ছি? এটা কি আমার চরিত্রকে কলঙ্কায়িত করবে না? এটা আমার মতো ব্রহ্মযোগীকে সমীচীন হয় না, মানায় না। আবার ধ্যানে বসে গেলেন। এদিকে ব্যাসদেব শিষ্যদের শিখিয়ে দিলেন দ্বিতীয় শ্লোক। আগেরটা শিখিয়েছেন ভগবান কেমন দেখতে, আর দ্বিতীয় শ্লোক শেখাচ্ছেন ভগবানের কেমন গুণ মাধুর্য। অহো বকিয়ং স্তনকালুকং জিঘাংসা পয়য়দশাধি লেভে গতিং দক্রয়া চিত্যং তকন্যাং ভগবাদয়াং স্মরণং ব্রজে। অহো বকিয়ং স্তনকালুকং জিঘাংসা পয়য়দশাধি লেভে গতিং দক্রয়া চিত্যং তকন্যাং ভগবাদয়াং স্মরণং। যে পুতনা গোবিন্দকে মারার জন্য স্তনের মধ্যে কালকূট বিষ মিশ্রণ করে নিয়ে গেলেন, সে পুতনাকে আমার ধাত্রীগতি দিয়ে দিলেন। গোবিন্দ সে পুতনাকে ধাত্রীগতি দিলেন। ধাত্রীগতি মানে মাতৃগতি। নিজের মা যশোদার জন্য যে গতি ঠিক করে রেখেছেন, নিজের মা দৈবকীর জন্য যে গতি ঠিক করে রেখেছেন, সে গতি তিনি পুতনাকে প্রাপ্ত। ধাত্রচিত্তম অহো বক্যং স্তনকালুকূটং জিঘাংসা, জিঘাংসা মানে হিংসা, পয়য়ন্ত শান্তি, পয় মানে বুদ্ধ, লেভিগতিং ধাত্রচিত্তম ততন্যা কং বা দয়ালুং শরণং ব্রজেমি। এই দয়ালুর শরণ গ্রহণ করবো না তো কার শরণ গ্রহণ করবো? এই দয়ালুর চরণে নিজেকে আত্মনিবেদন করবো না তো কার চরণ? যে শ্লোক সুখদেবের কর্ণকুহরে প্রবেশ করেছে, সুখদেব গোস্বামী পাদ আবার ধ্যান ভঙ্গ হয়ে কি আবার কার কথা শুনলাম? জগতে কি এমন দয়াময় কেউ আছে? জগতে কি এমন দয়ালু কেউ আছে যাকে মারতে গেলে মাতৃগতি দেয়? তো যাকে মারতে গেলে মাতৃগতি দেয়, তাকে ভজন করলে তিনি কোন গতি দেবেন? তাকে তার চরণ বন্দন করলে তিনি ভক্তের জন্য কোন গতি ঠিক করে রেখেছেন?
গিয়েছেন, পুতনাকে মাতৃগতি দিয়েছেন। এমন দয়ালু আমার শ্রী গোবিন্দ, প্রাণ গোবিন্দ। কম বা দয়ালু শরণং ব্রজেন, এই দয়ালুর শরণ গ্রহণ করবো না তো কাপড়। সুখদেব ছুটে এলেন, থাকতে পারলেন না। ছুটে এসে একটি বালকের হাত খালন করে হাত ধরে বললেন, কার কথা বলছো? বলে, যার কথা কালকে বলেছিলাম আজকে তার কথা বলছি। তিনি শুধু রূপবান নয়, তিনি গুণবাক্য বটেন। তো তোমরা এই শ্লোক কার কাছে শিখেছো? বলে, আমাদের শ্রী গুরুপাদ ভক্তের কাছে। তোমাদের গুরুদেবের নাম কি? বলে, আমাদের গুরুদেবের নাম মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ওহো, বেদব্যাস মানে তোমার গুরুদেব? সে বেদব্যাস তো আমার পিতা। যায় যায় যায়, দুটো শ্লোক শুনেই যদি কৃষ্ণের প্রতি এহেন প্রীতি জন্মায়, তবে পূর্ণাঙ্গ শ্লোক শুনলে, পূর্ণাঙ্গ ভাগবত সাধন করলে কতই না মধু পাবো। তাই মত্ত ভ্রমণের ন্যায় মধুপান করার জন্য ঘর ছাড়া পুত্র ভাগবতের টানে আবার ঘরে ফিরে গেলেন। বলে সুখদেব গোস্বামী পাদ কি। ঘরে গেলেন, পিতাকে প্রণাম করলেন। পিতার চরণ প্রান্তরে বসে 18,000 শ্লোকের শিক্ষা করলেন। তাহলে ভাগবতের ক্রমটা পরিপূর্ণ হলো। ভগবান দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন চতুষ্সংকে, চতুষ্সং দিলেন নারদকে, নারদ দিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব দিলেন তার পুত্র সুগ্রীব গোস্বামী। নৈমিষারণ্যে এই কথাবার্তা হচ্ছে। সুত গোস্বামী পাদ 88,000 ঋষি সমগ্রে কথা বলছেন। আর পরীক্ষিত মহারাজকে জ্ঞান প্রদান করেছেন সুখদেব গোস্বামী পাদ। সুত গোস্বামীকে জিজ্ঞেস করছেন, নৈমিষারণ্যে 88,000 ঋষি। আচ্ছা মহারাজ, একটা কথা বলুন, এই পরীক্ষিত কে ছিলেন? পরীক্ষিত কে ছিল জানো? পরীক্ষিত ছিল পাণ্ডব বংশগত অংশ। পাণ্ডপুত্র অর্জুন, অর্জুন পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্রে হলো এই পরীক্ষিত মহারাজ। একটু পরীক্ষিতের কথা আমাদের শোনান। মহাভারত থেকে কথা শ্রবণ করাতে লাগলেন সুত গোস্বামী পাদ। লোমহর্ষণ সুত, যিনি অগ্রশ্বর সুতের পুত্র ছিলেন, যারা ছিলেন সুত জাতি, স্বয়ং বলভদ্র জিউ এই সুত জাতিকে ভাগবতের ব্যাসপীঠে সমালঙ্কৃত করেছেন। তিনি বলতে লাগলেন, একবার কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, অন্তিম সময় কুরুক্ষেত্রের যুদ্ধে গলা যুদ্ধ হচ্ছে ভীমের সঙ্গে দুর্যোধনের। ভীমের সঙ্গে দুর্যোধনের গলা যুদ্ধ। শত শত প্রহার ভীমসেন দুর্যোধনের শরীরে করছে, তথাপি দুর্যোধনের কোনো কিছু হচ্ছে না। ভগবান রথের মধ্যে থেকে ইশারা করলেন জানুর দিকে। ভীমসেন শতবার গদা প্রহার করলেও ভীমসেন দুর্যোধনের মৃত্যু হবে না, যতক্ষণ না তুমি তাকে জানুতে আঘাত করো। যেই গলা ঘুরিয়ে ভীমসেন দুর্যোধনের জানুতে আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে তারা জানু ভঙ্গ হয়ে ভগ্ন জানু নিয়ে পড়ে আছেন, জঙ্ঘা নিয়ে পড়ে আছেন, শিবিরের মধ্যে পড়ে আছেন। এমন সময় দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দুর্যোধনের জয়ধ্বনি করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করছে। দুর্যোধনের জয় হোক, দুর্যোধনের জয় হোক। দেখুন, নিজের জয়ধ্বনি শুনতে তো সবাই ভালোবাসে, কিন্তু যদি কোনো ব্যক্তি অসুস্থতায় পড়ে আছে, আইসিইউতে আছে, হাসপাতালে আছে, এমন সময় যদি কারো জয়ধ্বনি দেওয়া হয়, তার কি আর ভালো লাগবে? ভগ্ন জানু নিয়ে পড়ে আছে, অশ্বত্থামা জয় হোক বলে ছুটে এলেন। দুর্যোধন বলে, বন্ধ করো জয়ধ্বনি, তুমি দেখছো না আমার এই দশা, আমি ভগ্ন জাঙ্ঘা নিয়ে পড়ে আছি। বলে, আপনার এই দশার কারণ আপনি নিজে। কেন? বলে, কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি বৃদ্ধদের ওপর সমস্ত যুদ্ধের দায়ভার ছেড়ে দিয়েছেন। এই যুদ্ধে কি বৃদ্ধরা জিততে পারে? কুরুক্ষেত্রের যুদ্ধের দায়ভার যদি আপনি আমাকে দিতেন, দেখিয়ে দিতাম যুদ্ধ কাকে বলে। সে কি, তুমিও তো আমার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলে, তুমি তো যুদ্ধে জয়লাভ করতে পারোনি। অশ্বত্থামা বললে, শোনান মহারাজ, সাধারণ যোদ্ধা হয়ে যুদ্ধ করা এক জিনিস, আর যুদ্ধের প্রধান সেনানায়ক হয়ে যুদ্ধ করা এক জিনিস। তুমি তো আমাকে যুদ্ধের প্রধান করোনি, সাধারণ যোদ্ধা করেছো। কি যুদ্ধ করো? নিজের খেলাটা কি দেখাবো? সাধারণ যোদ্ধা হয়ে? বেশ বেশ, তবে এখনো সময় আছে। তুমি যদি এখন আমায় আদেশ করো, আমি পঞ্চ পাণ্ডবের মস্তক কেটে আমি তোমার চরণে এনে দিতে পারি। তাই নাকি? যাও। রাতের অন্ধকারে অশ্বত্থামা চলে গেলেন হাতের মধ্যে অস্ত্র নিয়ে শিবিরের মধ্যে। এমন সময় দেখুন গোবিন্দ সুন্দরের চিন্তা লেগে গেল। গোবিন্দকে যদি কেউ এক বিন্দু ভোজন করেন না, গোবিন্দ শত শত তার দিকে ফিরিয়ে দিতে প্রস্তুত।
পঞ্চপাণ্ডবের মাথা কাটতে আসছে অশ্বত্থামা, আর পঞ্চপাণ্ডবকে বুঝিয়ে গোবিন্দ অন্যত্র নিয়ে গেলেন। শিবিরের মধ্যে ঘুমিয়েছিলেন পঞ্চপাণ্ডবের 5টি পুত্র, যাদের বলে উপপাণ্ডব। রাতের অন্ধকারে অশ্বত্থামা বুঝতে না পারে পঞ্চপাণ্ডব মনে করে 5টি উপপাণ্ডবের মস্তক কর্তন করে নিয়ে চলে গেলেন। 5টি মুন্ড ধরে আছেন হাতের মধ্যে, রুধির ধারা টপ 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 করে পড়ছে রক্ত। মহানন্দে 5টি মাথা নিয়ে গিয়ে দুর্যোধনের শিবিরের মধ্যে রেখে দিলেন, এই নিন আপনার পঞ্চপাণ্ডবের মস্তক। দুর্যোধন তো আনন্দে হুঙ্কার করতে লাগলো, কি আনন্দ কি আনন্দ, আমার পঞ্চপাণ্ডবের শত্রুর মাথা কেটে আনতে পেরেছ, সমগ্র সম্পত্তি আমি তোমায় দিয়ে দেবো। কি আনন্দ হচ্ছে আমার, আমার শত্রু নিধন হয়েছে, নির্বংশ হয়েছে আমার শত্রু, কি আনন্দ হয়েছে, কি আনন্দ হয়েছে। আচ্ছা অশ্বত্থামা, একটি কাজ করো তো, পঞ্চপাণ্ডবের মধ্যে থেকে সব থেকে বড় মাথা যেটা, সেটা আমাকে দাও তো। ভীমসেনের মাথা, যে ভীমসেন মেরে আমার জন্মভঙ্গ করেছে, সব থেকে বড় মাথা। সব থেকে বড় মাথা খুঁজে অশ্বত্থামা দুর্যোধনকে দিয়েছে, আর মাথায় চাপ দিতে চন্দ্রমুখী আলোর মতো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে মস্তক। দুর্যোধন অশ্বত্থামা বলছে, দুর্যোধন বাতিটা জ্বালাও তো। গদার যুদ্ধ করার সময় যে ভীমসেনের মস্তকে আমি শত শত গদার প্রহার করেছি, একটা কেশাগ্র পর্যন্ত যার নড়েনি, চাপ দিতে তার মস্তক ভেঙে যাবে, এটা তো মনে বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে। একটু বাতিটা জ্বালাও তো। যেই বাতি জ্বালিয়েছে, দেখলো হায়, পঞ্চপাণ্ডবের মস্তক নয়, এটি পঞ্চপাণ্ডবের পুত্রদের মস্তক। সঙ্গে সঙ্গে তার দুঃখ হলো, আর দুঃখে কাঁদতে 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 দুর্যোধনের মৃত্যু। কারণ দুর্যোধনের অভিশাপ ছিল, সুখ এবং দুঃখ যখন সে একত্রিত হবে তখন তার মৃত্যু হবে। প্রথমে সুখ হলো পঞ্চপাণ্ডব মারা গিয়েছে, পরে দুঃখ হলো হায় হায় কি করেছিস। পঞ্চপাণ্ডব নয়, পঞ্চপাণ্ডবের পুত্র, আর এই পাষণ্ডী, এরা যদি বেঁচে থাকতো, এরা আমাদের নামে একদিন পিণ্ড দিত, আর আমরাও তাদের পিণ্ড জল প্রাপ্তি করতে পারতাম। পূর্বপুরুষকে তর্পণ করার তো বিধি আছে। পুত্র না থাকলে বংশোদ্ভূত পুত্ররাও পূর্বপুরুষের নিমিত্ত পিণ্ডদান, জলপিণ্ড তর্পণাদি করতে পারেন। আমার পুত্র না থাকলে এরা আমাদের নামে পিণ্ড আদি তর্পণ করতো, সেই তর্পণের জল আমি তৃপ্ত হতে পারতাম। কি করেছিস কি করেছিস বলতে বলতে তার মৃত্যু। এদিকে পঞ্চপাণ্ডব শিবিরের মধ্যে ফিরে এলেন, আর শিবিরের মধ্যে ফিরে এসে দেখছেন পঞ্চপাণ্ডবের পুত্রদের ধর পড়ে আছে, শরীর পড়ে আছে, মাথা কাটা নেই। দ্রৌপদী ক্রন্দন করতে শুরু করলেন, পঞ্চপাণ্ডব কাঁদতে শুরু করলেন। অর্জুন হাতে গান্ডীব ধারণ করে সংকল্প করলেন, যে আমার পুত্রদের এহেন দশা করেছে, তাকে যদি আমি মৃত্যুদণ্ড না প্রদান করতে পারি, তবে আমি ক্ষত্রিয় বংশজাত নয়। খুঁজতে 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 অর্জুন পেলেন অশ্বত্থামাকে। রথের চক্রের মধ্যে তাকে বেঁধেছেন, আর রথের চক্রের মধ্যে বেঁধে টানতে টানতে তাকে শিবিরে নিয়ে এলেন। হাত পা বেঁধে দ্রৌপদীর সামনে ফেলে দিয়েছে, বলো দ্রৌপদী, তোমার পঞ্চপুত্রকে হত্যা করেছে, তুমি কি যা শাস্তি দাও দিতে চাও দিতে পারো। ভীম বলছে, ওকে এক্ষুনি দাও, ওকে চূর্ণ বিচূর্ণ করে দিই। অর্জুন বলছে, একে বাণ গান্ডীব মেরে একে হত্যা করে দেব। সবাই সবকিছু বলছে, যুধিষ্ঠির যুদ্ধে স্থির, জীবন যুদ্ধে যিনি সর্বদা স্থির, তিনি হলেন যুধিষ্ঠির। তিনি বললেন, আহা, তোমরা এত বিচলিত হচ্ছ কেন? সভার মধ্যে তো বাসুদেব শ্রীকৃষ্ণ রয়েছেন, তোমরা নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছ। কে বলছো হত্যা করো, কে বলছে মস্তক চূর্ণ করে দাও, কে বলছো গান্ডীব মেরে হত্যা করো। আরে বাসুদেব শ্রীকৃষ্ণকে একবার জিজ্ঞেস করো, বলো কি করা উচিত। কৃষ্ণ বললেন, যার পুত্র হত্যা হয়েছে সেই দ্রৌপদীকে একবার জিজ্ঞেস করো। বড় দ্রৌপদী, তোমার পুত্রের হত্যাকারীকে কি করা উচিত? দ্রৌপদী বললেন, ওকে ছেড়ে দাও। ভাবুন তো, যে মায়ের 5টি পুত্রের মস্তক নেই, শরীর পড়ে রয়েছে, 5টি পুত্র মৃত অবস্থায় পড়ে রয়েছে, সেই মা হত্যাকারীকে সামনে পেয়েও তাকে বললেন, ওকে ছেড়ে দাও। অর্জুন, ভীম, নকুল, সহদেব প্রত্যেকে ভাবছে পুত্র বিরহে বুঝি সে পাগল প্রায় হয়ে গেল। সে কি দ্রৌপদী, তুমি ছেড়ে দিতে বলছো কেন? তুমি তো পাগলই হয়ে গেলে। আমি ওর জন্য ওকে
ছেড়ে দিতে বলিনি, আমি ওর মায়ের জন্য ওকে ছেড়ে দিতে বলেছি। ওর মা তো যুদ্ধক্ষেত্রে তার পতিকে হারিয়েছে। অশ্বত্থামার পিতার নাম কি? দ্রোণাচার্য। ওর মা ও পতিকে যুদ্ধক্ষেত্রে হারিয়েছে, পুত্রের মৃত শোক দিয়ে পিতাকে মারা হয়েছে। ওর মা পতিকে আগে হারিয়েছে। এখন যদি আমরা তাকে হত্যা করি, মা পুত্র হারা হবে, আর পুত্র হারার যাতনাটা আমি বুঝতে পারছি। ছেড়ে দাও। তাছাড়াও ব্রাহ্মণ, ব্রাহ্মণকে মারতে নেই, ব্রহ্ম হত্যার অপরাধ হয়। দ্রৌপদী বললেন, ব্রহ্মবন্ধু নাহন্ত্যভ্যা, ব্রাহ্মণকে হত্যা করা যায় না। অর্জুন বললেন, কৃষ্ণ তুমি বলো কি করা উচিত? কৃষ্ণ দ্রৌপদীর দিকে তাকিয়ে বললেন, দ্রৌপদী তুমি এত মায়া কোথায় পেলে, এত দয়া কোথায় পেলে? আজকে আমার নাম কৃষ্ণ, আজকে আমি তোমার দ্বিতীয় নাম দিলাম, তোমার নাম হবে আজ থেকে কৃষ্ণা। আমার সমান তোমার মধ্যে দয়া আছে। দুর্যোধন বলছে, ওই যুধিষ্ঠির বলছে, বলো কৃষ্ণ কি করা উচিত? কৃষ্ণ শুধু একটি কথা বললেন, ব্রহ্মবন্ধু নাহন্ত্যভ্যা আততায়ী বধারহণঃ। ব্রহ্মবন্ধু নাহন্ত্যভ্যা আততায়ী বধারহণঃ বললেন, আততায়ীকে ছাড়াও যায় না, আবার ব্রাহ্মণকে মারাও যায় না। দর্তবোধক কথা। আততায়ীকে ছাড়া যায় না মানে মেরে দাও, আবার পরক্ষণে বলছে ব্রাহ্মণকে মারাও যায় না মানে ছাড়াও যাবে না, মারাও যাবে না। তার কথার মর্মার্থ কেউ বুঝতে পারলেন না, একমাত্র অর্জুন বুঝলেন, কারণ তিনি ইতিপূর্বে 700 শ্লোকের গীতা জ্ঞানী কৃষ্ণের মুখ বিকলিত ধারায় শ্রবণ করেছে। গীতা গোবিন্দের মুখনিসৃত বাণী, সমস্ত উপনিষদের সারাংশ দহন করে কৃষ্ণ অর্জুনকে সেই দুগ্ধ পান করিয়েছেন। এই উপনিষদের সারাংশ অর্জুনকে দিয়েছে। অর্জুনের আজকে পরীক্ষা, দেখি অর্জুন তুমি গীতার জ্ঞান শ্রবণ করে এতটুকু সিদ্ধান্ত করতে পারছো কিনা, ব্রাহ্মণকে মারাও যায় না, আততায়ীকে ছাড়াও যায় না, বলো কি করা উচিত? অর্জুন বুঝে নিলেন। সঙ্গে সঙ্গে অশ্বত্থামার মাথার মুকুট কেড়ে নিলেন, মাথার ব্রাহ্মণের ব্রহ্মতেজের মণি ছিনিয়ে নিলেন, তরবারি দিয়ে তার দাড়ি গোপ ইত্যাদি কামিয়ে দিয়ে মাথার মধ্যে ঘোর ঢেলে ছেড়ে দেওয়া হয়েছে, মানে অপমান করে দেওয়া হয়েছে। দেখুন, পণ্ডিত ব্যক্তি সাধু ব্যক্তিকে মারতে হয় না, তাকে ভরা সমাজে যদি অপমান করে দেওয়া হয় তার সেটা মৃত্যুদণ্ড সমতুল্য। কেন? বলে মেরে দিলে তো সব শেষ, মরে গেল, তার সঙ্গে সব চলে গেল। কিন্তু অশ্বত্থামা যতদিন জীবিত থাকবে প্রত্যেকে বলবে বালকের হত্যাকারী, বালক হন্তা। আর যতবার সে বালহন্তা বালহন্তা কথাটি শুনবে, ততবার তার নতুন নতুন করে মৃত্যু হবে, নতুন নতুন করে মৃত্যু হবে। অশ্বত্থামা চলে গেলেন। কৃষ্ণ এবার কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে অভিষিক্ত করে দিয়ে দ্বারকায় ফিরে যাবেন। তো যাওয়ার জন্য কৃষ্ণ প্রস্তুতি নিচ্ছে, এদিকে অশ্বত্থামাকে অপমান করে দেওয়া হয়েছে। অশ্বত্থামা ছাড়বে কেন? অশ্বত্থামা ছাড়ার পাত্র নয়। অশ্বত্থামা গিয়ে ব্রহ্মাস্ত্র প্রস্তুত করলেন, আর মনে মনে চিন্তা করলেন কার উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র দেওয়া যায়। মনে মনে চিন্তা করলেন উত্তরার গর্ভের মধ্যে পাণ্ডব বংশগত অংশ রয়েছে, যে গর্ভের মধ্যে সে প্রদীপকে যদি নিভিয়ে দেওয়া যায় তাহলে পাণ্ডব বংশের প্রদীপ জ্বালানোর কেউ থাকবে না। ব্রহ্মাস্ত্র ছাড়লেন, ব্রহ্মাস্ত্র ছাড়লেন অশ্বত্থামা। আর যে ব্রহ্মাস্ত্র অগ্নি তেজ সময়ে ধেয়ে আসছে, দূর থেকে দেখতে পাচ্ছে কুন্তী। কৃষ্ণকে বলছেন, হে কমললোচন, হে কমললোচন মধুসূদন, তুমি আমাদের বংশোদ্ভূত সন্তানকে রক্ষা করো। দ্রৌপদী কাঁদতে কাঁদতে ছুটে আসছেন, উত্তরা কাঁদতে কাঁদতে কৃষ্ণের চরণে স্তুতি করছেন, হে কৃষ্ণ, আমি মরে গেলে ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভের সন্তান পাণ্ডব বংশের প্রতি থেকে তুমি রক্ষা করো। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী, পাহি মাম পাহি মাম পাহি, উদ্ধার করো, রক্ষা করো। গোবিন্দ সুন্দর তখন দেখছেন দূর থেকে ব্রহ্মাস্ত্রকে নিরস্ত করা যাবে না। গোবিন্দ সুন্দর কিঞ্চিত সূক্ষ্ম আকারে উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে গেলেন। দেখুন, পরীক্ষিতকে বলা হয় ভাবের ভাষায়, টিকাকরের ভাষায়, ভাগবত ব্যাখ্যাকরের ভাষায় পরীক্ষিতকে বলা হয় কৃষ্ণের সহোদর ভাই। কেন? বলে কৃষ্ণ ছিলেন দৈবকীর গর্ভজাত সন্তান। বা যশোদার জারি বলুন না কেন,
আর পরীক্ষিত মহারাজ উত্তরা গর্ভজাত সন্তান, তাহলে কৃষ্ণ এবং পরীক্ষিত সহোদর হলেন কেমন করে? বলে ব্রহ্মাস্ত্র তেজকে নিরস্ত্র করার জন্য, পরীক্ষিতকে উদ্ধার করার জন্য উত্তরার গর্ভের মধ্যে গোবিন্দ সুন্দর প্রবেশ করেছেন। তার গর্ভের মধ্যেই ইতিহাসে প্রথমবার হলো এমন এক সন্তান যে গর্ভের মধ্যে গোবিন্দ দর্শন হয়ে গেল। গোবিন্দ দর্শন হয়ে গেল, আর ব্রহ্মাস্ত্র ছুটে এসে গর্ভের সঙ্গে ধাক্কা খেতেই সেখানে তার তেজটা স্তমিত হয়ে গেল, খলিত হয়ে গেল তেজ। ভগবান গোবিন্দ সুন্দর বেরিয়ে এসেছেন, পরীক্ষিতের প্রাণ রক্ষা হয়েছে। এদিকে তিনি দ্বারকার উদ্দেশ্যে ফিরে যাবেন, দ্বারকার উদ্দেশ্যে সিংহ দরজা থেকে যে হস্তিনাপুর থেকে ইন্দ্রপ্রস্থ থেকে তিনি বেরোতে যাবেন, সঙ্গে সঙ্গে দেখলেন দরজার স্তম্ভ ধরে ক্রন্দন করছেন কে? যুধিষ্ঠির। যুধিষ্ঠির কাঁদছেন। কেন কেন কাঁদছো যুধিষ্ঠির? কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনদের অনেককে হত্যা করে দিলাম, আমার মনে হচ্ছে আমি এদের রক্তে মাখা অন্ন খাচ্ছি, প্রতিদিন এদের রক্তে আমি স্নান করছি, নিজের স্বার্থের জন্য শত 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 আত্মীয়কে আমি বধ করে দিলাম কুরুক্ষেত্রে, তাদের জন্য খুব চিন্তা হচ্ছে, গ্লানি হচ্ছে। দেখুন অর্জুনেরও কিন্তু এই চিন্তা হয়েছিল, তাই না? গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ, অর্জুনকে ভগবান জ্ঞান দিয়েছেন, অর্জুনের গ্লানি চিত্ত দূরীভূত করেছেন। বিমর্ষ অর্জুনকে, কিংকর্তব্য অর্জুনকে গীতা গঙ্গায় স্নান করিয়ে বিধৌতিকরণ করেছেন, পবিত্র করেছেন। কিন্তু যুধিষ্ঠির যে আজকে শোকগ্রস্ত হলেন, বলেন যে ব্যাধির যেটা ওষুধ তাকে সেটাই দিতে। একজন অপেক্ষা করছে কুরুক্ষেত্র প্রাঙ্গণে, কে? শত শত বাণ যার শরীরের মধ্যে বৃত্ত হয়েছে, সে পিতামহ ভীষ্ম সরসজ্জার মধ্যে ঘুমিয়ে রয়েছে। চলো যুধিষ্ঠিরকে নিয়ে এসে পিতামহ ভীষ্মের কাছে যায়, তার কাছে অন্তিম সময় কিছু উপদেশ শ্রবণ করা হবে। যুধিষ্ঠিরকে নিয়ে, পঞ্চপাণ্ডবকে নিয়ে ভগবান গোবিন্দ সুন্দর চলে গেলেন ভীষ্মের কাছে। ভীষ্মের কাছে ইচ্ছা মৃত্যুর বরদান ছিল, তাই তো? ভীষ্মের কাছে ইচ্ছা মৃত্যুর বরদান ছিল। ভীষ্মের মায়ের নাম গঙ্গা দেবী, গঙ্গা পুত্র ভীষ্ম। গঙ্গা দেবী ভীষ্মকে ইচ্ছা মৃত্যুর বরদান দিয়েছেন। তার সূর্য দক্ষিণায়ন চলছে, উত্তরায়ণ আসা পর্যন্ত দেহত্যাগ করবেন না, তাই জন্য অপেক্ষা করছে। ভাব কি বলছে? ভাবের রাজ্যে বলছে, বৈষ্ণব মহাজন টিকার মধ্যে লিখছেন যে পিতামহ ভীষ্ম কি সূর্যের উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন? না, উত্তরায়ণ, তিনি উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করেছিলেন, সে উত্তরায়ণ, রায়ণ মানে আশ্রয়, উত্তরার গর্ভকে যিনি আশ্রয় করেছিলেন সেই কৃষ্ণের জন্য তিনি অপেক্ষা করছেন। কৃষ্ণ তো উত্তরার গর্ভে ছিলেন পরীক্ষিতকে বাঁচানোর জন্য, সে উত্তরায়ণের জন্য অপেক্ষা করছেন কবে কৃষ্ণ আসবে। আর সামনে কৃষ্ণ এসেছে পঞ্চপাণ্ডবকে নিয়ে। সকলে কুরুক্ষেত্র রণাঙ্গনে বিশ্বদেবকে ঘিরে ধরেছেন, আর কৃষ্ণ দাঁড়ালেন দণ্ডায়মান হয়ে ভীষ্মের চরণ প্রান্তে। বাণবিদ্ধ হয়েছে তো, মস্তক তো ঘোরাতে পারবেন না, সে সম্মুখে তাকিয়ে থাকলে কৃষ্ণের রূপ দর্শন হবে, তাই কৃষ্ণ চরণ তলে। বিশ্বদেব বললেন দাঁড়াও, যতক্ষণ না আমি আমার দেহকে ত্যাগ করছি ততক্ষণ তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে থাকো। কৃষ্ণ ক্ষণমৃষ্ট দাঁড়িয়ে থাকো। পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে গোবিন্দ সুন্দর বললেন, পিতামহ এই ছোট ছোট বাচ্চারা এসেছে, কিছু উপদেশ করুন। বিশ্বদেব তখন পঞ্চপাণ্ডবকে রাজধর্ম, স্ত্রী ধর্ম সমস্ত কিছু জ্ঞান প্রদান করলেন। জ্ঞান প্রদান করে দেওয়ার পরে ভগবান গোবিন্দ সুন্দরকে বলছে, গোবিন্দ অন্তিমকালে একটা মনের মধ্যে বাসনা হচ্ছে, অন্তিমকালে আমার মনের মধ্যে একটি বাসনা হচ্ছে। কি বাসনা? বলে আমার কন্যাকে আমি তোমার চরণে দিতে চাই। ইতিমতি রূপ কল্পিতা বিকৃষ্ণ ভগবতী শাশ্বতী বন্ধুতে। ইতিমতি রূপ কল্পিতা বিকৃষ্ণ, অন্তিমকালে আমার কন্যাকে আমি তোমার চরণে দিয়ে যেতে চাই। কৃষ্ণ বলছেন, মিটি মিটি মন্দ মন্দ হাসছেন। আশেপাশে পঞ্চপাণ্ডব চিন্তা করছেন, সে কি এই কুরুক্ষেত্র প্রাঙ্গণে যে সরস্বতী শুয়ে আছেন পিতামহ ভীষ্ম, তো আমার ব্রহ্মচারী কোনদিন বিয়ে করেননি, তার কন্যা এলোই বা থেকে, আর তিনি কোন কন্যাকে কৃষ্ণের চরণে দেবেন? বিশ্বদেব শুধু কৃষ্ণের দিকেই তাকিয়ে আছেন। শুধু
তাকিয়ে আছেন কৃষ্ণের দিকে। সকলে নিজের মধ্যে মুখ চাওয়াচাই করছে, ভীষ্মের কন্যা এলো থেকে, আকুমার ব্রহ্মচারী। কৃষ্ণ তো সব জানেন, সর্বজ্ঞান সর্বজ্ঞ। তিনি বললেন, বেশ, আমি তোমার কন্যাকে স্বীকার করব, কিন্তু কন্যাকে পাত্রস্থ করার সময় কন্যার পিতা তো সেই পাত্রের মধ্যে কয়েকটি গুণ দেখেন, দেখবেন না? এমনি এমনি মেয়ে দিয়ে দেবেন? হ্যাঁ, নীতিশাস্ত্রের মধ্যে বলছে কয়েকটি নিয়ম আছে, যে নিয়মগুলি কন্যার পিতামাতা দেখবেন, সেই নিয়ম সঙ্গে মিললে তুমি আমার মধ্যে কি দেখলে? আমার মধ্যে সৌন্দর্য আছে, আমার মধ্যে শৌর্য আছে, আমার মধ্যে সাহস আছে, কি দেখেছো? বিশ্বদেব বলে, তোমার সাহস? কুরুক্ষেত্র প্রাঙ্গণে যেদিন আমি যুদ্ধের মধ্যে রত হয়েছিলাম, দুর্যোধন আমাকে বলেছিল তুমি আমার অন্ন ভোজন করছো আর তুমি পঞ্চপাণ্ডবের পক্ষপাতিত্ব করছো, তা না হলে এখন পর্যন্ত পঞ্চপাণ্ডবের একজনও কেন মারা গেল না? বিশ্বদেব বলেছিলেন, এটাই তোমার মনে ইচ্ছা? কালকে প্রতিজ্ঞা করলাম, কালকে পঞ্চপাণ্ডবের হয়ে একজনও মারা যাবে। শুনতে পেলেন কৃষ্ণ, এই কি? ভীষ্মের কথা তো বিফল হবার নয়, ভীষ্ম যখন বলেছে তখন মারবেন। তার আগে দুর্যোধনকে বলেছে, দুর্যোধন, রাত্রেবেলায় আমি যখন ভগবত স্মরণ করবো, ভগবত স্মরণ করার পর প্রণাম করে নামের মালা যখন রেখে দেব, তখন তোমার স্ত্রী ভানুমতিকে তুমি আমার কাছে প্রণাম করতে পাঠাবে, আমি তাকে আশীর্বাদ দেব। বেশ, এই কথা গোবিন্দ সুন্দর শুনতে পেলেন। সকালে রাতের বেলায় দ্রৌপদীকে নিয়ে গেলেন ভীষ্মের শিবিরে, মাথায় ঘোমটা দিয়ে, বললে নামের মালা জপ করে ভীষ্মদেব যখন ভাববেন ঘোমটা পড়েছে, বিশ্বদেব বলেন, এই কি দ্রৌপদী তুমি? আমি তো ভানুমতিকে আসতে বলেছিলাম। তোমার দোষ নয়, বলো তোমাকে কে নিয়ে এসেছে এখানে, বলো তোমাকে এখানে কে নিয়ে এসেছে? বলে, না, আমি একা এসেছি। বলে যে ভীষ্মদেব কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে যুদ্ধ করতে নামলে সূর্যদেব পর্যন্ত থরথর কাঁপে, সে ভীষ্মের শিবিরে রাত্রিবেলায় একা রমণী চলে আসবে, এটা কি মানা যায়? কে নিয়ে এসেছি বলে? বলে, আমাদের বাড়িতে গাভী দহন করে গোপাল ভাইয়া, দুধ দয়। বলে, চলো দেখি তোমার গোপাল ভাইয়ের সাহস কত। দরজার আড়ালে দেখলেন কৃষ্ণ চাদর মুড়ি দিয়ে হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। যে বিশ্বদেব চাদর ধরে টান দিয়েছেন, মাথা থেকে অলকাবলিত কেশরাশি ছড়িয়ে গিয়েছে, আর মাথায় ময়ূরের পালকটি দাঁড়িয়ে গিয়েছে। ওহো, তাই তো বলি, এত সাহস কার হবে রাত্রেবেলা ভীষ্মের শিবিরে দ্রৌপদীকে নিয়ে আসে? কৃষ্ণ, তুমি? বলে, হ্যাঁ। আমি যে কাজ শুনলাম তুমি ভানুমতিকে আশীর্বাদ দেবে, তো ভানুমতি যদি সৌভাগ্যবতী হয়, স্ত্রী সৌভাগ্যবতী থাকে কখন? তখন তার পতি জগতে থাকে। তো ভানুমতিকে যখন তুমি আশীর্বাদ দিয়ে দেবে, তখন তো দুর্যোধনকে মারা যাবে না, আর দুর্যোধনকে মারা না গেলে কুরুক্ষেত্রের যুদ্ধ তো সম্পূর্ণ হবে না। তাই এবার আপনি কি করবেন, আপনি নিজে ঠিক করুন। নিজের জালে আপনি জড়িয়ে পড়েছেন। আপনি দ্রৌপদীকে আশীর্বাদ দিয়েছেন, সদা সৌভাগ্যবতী ভব, তাহলে আপনি সৌভাগ্যবতী দ্রৌপদীকে আশীর্বাদ দিয়েছেন, সেই সৌভাগ্যশালিনী থাকবে ততক্ষণ যখন তার পঞ্চস্বামী জগতে জীবিত থাকবে। তার মানে আপনি কালকে যুদ্ধে পঞ্চপাণ্ডবকে একজন কেউ বধ করতে পারবেন না। দেখুন গোবিন্দের বুদ্ধি দেখুন। তিনি যেমন একক্ষেত্রে পরম প্রেমমান, তিনি হলেন কুচক্রী রাজনীতিবিদ। তার মতো বুদ্ধি, তার মতো কৃপা, তার মতো প্রেম, তার মতো মাধুর্য জগতে কেউ নেই বলেই তিনি ভগবান। এতেই চাংশকলা পুংস কৃষ্ণ ভগবান। বিশ্বদেব বললেন, আশীর্বাদ যা দিয়েছি দিয়েছি, কুরুক্ষেত্রে আমি যখন বলেছি পঞ্চপাণ্ডবকে মারবো তো মারবো, ঠিক আছে, যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে। পরের দিন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছে, আর অর্জুনকে লক্ষ্য করে বিশ্বদেব বাণ নিশানা করছেন। যে অর্জুনকে লক্ষ্য করে বাণ নিশানা করছেন, ভগবান মনে মনে চিন্তা করছে, এ কি করছে বিশ্বদেব? অর্জুনকে বাণবিদ্ধ করবে নাকি? কালকে রাত্রে যে আশীর্বাদ দিল দ্রৌপদীকে সৌভাগ্যবতী ভব, তাহলে অর্জুনকে যদি নিহত করে তো দ্রৌপদী কেমন করে সৌভাগ্যবতী থাকবে? সঙ্গে সঙ্গে গোবিন্দ রথ থেকে লাফ দিয়ে নামলেন, আর যুদ্ধের ভূমির মধ্যে একটা বড় চাকা দেখেছেন, চাকাটি ধরে বিশ্বদেবের উদ্দেশ্যে ছুটতে যাবেন। এমন সময় অর্জুন গোবিন্দের চরণ কণ্ঠে পতিত হয়ে ধরেছেন, বলছে, হে গোবিন্দ, তুমি যে আমাকে সত্য দিয়েছো যে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার সপক্ষে আসবো বটে, কিন্তু কুরুক্ষেত্র আমি কোনো হাতে অস্ত্র ধারণ করবো না। আজকে তুমি ভীষ্মকে মারার জন্য অস্ত্র ধারণ করলে? গোবিন্দের মুখে কোনো কথা নেই। এদিকে বিশ্বদেব যে অর্জুনকে মারার জন্য বাণ তৈরি করেছেন, সে বাণটি রেখে দিলেন। অর্জুনকে মারার জন্য তো তিনি বাণ প্রস্তুত করেননি,
কেন করেছেন? কৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ প্রারম্ভ হওয়ার পূর্বেই দুর্যোধন এবং অর্জুন কৃষ্ণের সাহায্য প্রার্থনা করতে গিয়েছিলেন, সেদিন অর্জুনকে বলেছিলেন, দুর্যোধনকে বলেছিলেন, যে পক্ষে আমি যাবো সে পক্ষে হাতে কোনো অস্ত্র ধারণ করবো না। অর্জুন সে কথা যখন এসে ইন্দ্রপ্রস্থে বললেন যে কৃষ্ণকে পেয়েছি বটে, বন্ধুকে পেয়েছি বটে যুদ্ধের জন্য, কিন্তু হাতে অস্ত্র ধরবে না, সে নিরস্ত্র থাকবে। বিশ্বদেব সংকল্প নিয়েছিলেন, বাসুদেব কর হেতু চক্র না ধরতু, তুজকো মুখ না দিখাও, লাজ তো হে মোর গঙ্গা জননী মে শান্তনু ছুত না কাহাই। বাসুদেব কর হেতু চক্র না ধরতু, বাসুদেবের হাতে যদি আমি চক্র না ধারণ করাতে পারি, লাজ তো হে মোর গঙ্গা জননী মে শান্তনু ছুত না কাহাই। শান্তনু রাজার পুত্র রূপে আমি কলঙ্ক, আর আমি গঙ্গা দেবীর পুত্রই না। আজকে দেখুন, ছলে বলে অর্জুনকে মারার উদ্দেশ্যে বাম ধরতে গেলেন, আর সেই অর্জুনকে রক্ষা করার নিমিত্তে ভগবান রথচক্র ধারণ করলেন। বলে কেন? সুত গোস্বামীকে জিজ্ঞেস করছে মহিষারণ্য ৮৮,০০০ ঋষিগণ, বলে ভগবান কি নিজের প্রতিজ্ঞা তবে ভঙ্গ করলেন? বলে হ্যাঁ। ভগবান কি তবে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন? বলে হ্যাঁ। ভক্তের প্রতিজ্ঞা রাখার জন্য ভগবান নিজের একটা কেন শত শত প্রতিজ্ঞাও কতবার ভঙ্গ করেছে। আপনা মান চাহিটাল যায়, ভক্ত প্রমাণ নাহি টালনে দিতা। সেই তোমার শৌর্য, তোমার মতো সাহস, তোমার মতো সৌন্দর্যবান জগতে কে আছে? আরে এমন পুরুষকে যদি আমার মেয়ের সঙ্গে বিয়ে না দিই, তবে আমার মেয়ের জন্য সৎপাত্র কোথায়? ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা। কোন কন্যা? বলে অন্তিম কালে যাবার সময় আমার মতিরূপী বুদ্ধিরূপী কন্যাটাকেই তোমার চরণে দিয়ে যেতে চাই। মতিটা তো কন্যা। অন্তিম কালে মৃত্যু কেমন হওয়া উচিত? ভগবত স্মরণ। নামাচার্য হরিদাস বলছে, দেখুন, নামাচার্য হরিদাস ঠাকুর যখন দেহত্যাগ করছেন, তখন নামাচার্য হরিদাস ঠাকুরের সামনে মহাপ্রভু হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, প্রভু শুনেছি মানুষ মৃত্যুর সময় কত কষ্ট পায়, মুখে কথা বন্ধ হয়ে যায়, চোখে সে অন্ধকার দেখে, আর বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভূত হয়। মৃত্যুর সময় জীবের 3 জায়গায় কষ্ট হয়, মুখে কথা বন্ধ, বুকে তীব্র ব্যথা অনুভব, আর চোখের মধ্যে অন্ধকার। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, প্রভু জীব যে 3টি জায়গায় কষ্ট নিয়ে দেহত্যাগ করে, তুমি আমাকে কৃপা করো, আমি যেন 3টি জায়গায় আনন্দ নিয়ে মরতে পারি। কিভাবে? হৃদয় ধরিব তোমার যুগল চরণ, আর নয়নে হেরিব তোমার অচাদ বদন, জিহ্বা উচ্চারিবে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, সেই মতো আমি মোর ছাড়িব পরাণ। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল নিষ্ক্রমণ। দাস ঠাকুর বললেন, প্রভু যে মুখে ব্যথা হয় সে মুখে তোমার রাতুল চরণখানি যেন করতে পারি, আর যে মুখে কথা বন্ধ হয় সে মুখে যেন তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ উচ্চারণ করতে করতে দেহত্যাগ করতে পারি। আর যে চোখে জীবের অন্ধকার দেখে, সেই চোখে তোমার দিবঙ্গ মুরলীধারী রূপ, বংশী বাদনরত সেই রূপ দর্শন করতে চাই, আমি সে রূপ একবার দর্শন করতে চাই। বিশ্বদেব সে কথা বললেন, রাজবেশ নাই, একবার তেমনি করে দাঁড়াও দেখি, অগব্রজে যেমন দাঁড়ায় কাকু তেমনি করে দাঁড়াও দেখি। এমনি রাজবেশ নয়, আবার ত্রিভঙ্গ মুরলীধারী হয়ে আমার সম্মুখে দাঁড়াও কৃষ্ণ। গোবিন্দ সুন্দর ত্রিভঙ্গ মুরলী হয়ে বিশ্বদেবের সম্মুখে দণ্ডায়মান হলেন, আর গোবিন্দের রূপরূপী মৌচাক থেকে মধুপান করতে 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 বিশ্বদেব প্রাণ নিষ্ক্রমণ করলেন। बोलिए भक्तवत्सल भगवान की जय, भागवत भगवान की जय, जय जय श्री बिहारी जी सुन लो अर्जी हमारी, चले जाएंगे बिहारी जी, सुन लो अर्जी हमारी।
শুনিলো হরে बिना तुमसे कहेंगे भगवान चाहे बिना भीतर मानो बिना तुमसे कहेंगे भगवान चाहे बिना भीतर मानो বিশ্বের মহাপ্রয়াণের পরে এদিকে মহারাজ পরীক্ষিতের জন্ম হয়েছে। জন্মগ্রহণ করার পরে ব্রহ্মাস্ত্র তেজ তো বাইরে ছিলই, গর্ভাবস্থায় ব্রহ্মাস্ত্র তেজ তাকে আকর্ষণ করতে না পারলেও বাইরে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে ব্রহ্মাস্ত্র কিঞ্চিত তাকে স্পর্শ করেছে, আর কিঞ্চিত ব্রহ্মতেজ স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার শরীরটা নিস্তেজ হয়ে গিয়েছে। সবাই মনে মনে চিন্তা করছে এ বুঝি মৃত হয়ে গেল। অবিলম্বে তখন তার গোবিন্দের কৃপায়, গোবিন্দের নাম শ্রবণ কারণে, স্পর্শজনিত কারণের ফলে তার আবার পুনর্জীবন ফিরে পেয়েছে। পরীক্ষিত মহারাজের জন্মের পর তার নামকরণ সংস্কার হবে। পণ্ডিত ব্রাহ্মণগণ এসেছেন, পণ্ডিত ব্রাহ্মণগণ নামকরণ করলেন, এর নাম হবে বিষ্ণুরাজ। ভগবান বিষ্ণুর অঙ্গে থেকে থেকে বিষ্ণুর অঙ্গে ঘষা লেগে, রাগ মানে তো রং, বিগ্রহ যখন রং করা হয় কি বলে, অঙ্গরাগ করা হয়েছে। ভগবান বিষ্ণুর সঙ্গে মাতৃগর্ভে ছিল তো, অঙ্গে ঘষা লেগে লেগে অঙ্গটা বিষ্ণুর সম হয়েছে, তাই বিষ্ণুরাগ। এ সন্তান জগতের কাছে আরেক নামে প্রচার লাভ হবে।
সন্তান জগতের প্রত্যেককে পরীক্ষা করে বেড়াবে, বলে মায়ের গর্ভে আমি যাকে দেখেছিলাম এই কি সে? যদি কাউকে বংশী বাদন করতে দেখে সন্তান তাকে পরীক্ষা করবে, মায়ের গর্ভে আমি যাকে দেখেছিলাম এই কি সে? বৈজন্তী মালা যদি কেউ পরে থাকে, ত্রিভঙ্গ মুরলী থামে যদি কেউ দাঁড়িয়ে থাকে, পীতবস্ত্র কেউ পরিধান করে, এই সন্তান তাকে পরীক্ষা করবে এই কি সেই তাকে মাতৃগর্ভে দেখেছে। যেহেতু সে জগৎকে পরীক্ষা করে বেড়াবে, এর নাম হবে পরীক্ষিত। এদিকে যুধিষ্ঠির মহারাজ চতুর্দিকে বিভিন্ন রকম অপশকুন দেখছেন। দিনের বেলা বেড়াল ক্রন্দন, রাত্রের বেলা কুকুরের ক্রন্দন, রাত্রের বেলায় পাখির ডাক ইত্যাদি বিভিন্ন রকমের বিবিধ প্রকারের অপশকুন দেখছেন। কোন গাভী মাতা তার বৎসকে চাটছেন এমন করে যে তার শরীর থেকে চামড়া পর্যন্ত উঠে যাচ্ছে, এমন করে গাভী মাতা তার বৎসকে চাটছে। বিশাল পক্ষীর ডানায় বেদ মন্ত্র লেখা আছে বটে, কিন্তু পক্ষীটি বিষ্ঠা ভোজন করছে, এরকম অপশকুন দেখছে। কেন? কলিযুগ প্রবেশ করতে শুরু করেছে। ওইদিকে গোবিন্দ সুন্দর মর্তলীলা ধরালীলা সংবরণ করে দিয়ে নিত্যধাম গমন করেছে। গাভী বৎস চাটতে চাটতে তার দেহ থেকে রক্তক্ষরণ হচ্ছে কেন? এটা কলিযুগের লক্ষণ। কলিযুগের মাতা পিতা সন্তানদের এত স্নেহ করবে যে তার স্নেহই হবে সন্তানদের মূল নষ্টতার প্রধান কারণ। এমন করে সন্তানকে লেহন করছে গাভী, তার চামড়া উঠে যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। তো পিতামাতার স্নেহের জন্যই সন্তান নষ্ট হয়ে যাচ্ছে কলিযুগে। সন্তান কি তবে ভালোবাসবো না? আমার পুরুষজাত সন্তান, গর্ভজাত সন্তান অবশ্যই বাসবে, কিন্তু নীতিশাস্ত্র কি বলছে দেখুন। লালয় পঞ্চবর্ষানি 10 বর্ষানি তো তাবে প্রাপ্তে তো 16 বর্ষে পুত্র মিত্র বদাচরে। তাই তো লালয় পঞ্চবর্ষানি 5 বছর পর্যন্ত সন্তানকে খুব ভালোবাসো, খুব আদর করো, খুব লালন পালন করো। লালয় পঞ্চবর্ষানি 10 বর্ষানি তো তাবে 5 বছর থেকে 10 বছর পর্যন্ত তাকে লালন ভৎসন করবে, তাকে শাসন করবে। প্রথম থেকে 5 পর্যন্ত লালন পালন আদর, 5 থেকে 10 পর্যন্ত শাসন, নাহলে বিগড়ে যাবে। এটা বয়স। প্রাপ্তে তো 16 বর্ষে পুত্র মিত্রবদাচারে, পুত্রের বয়স যখন 16 বছর হয়ে যাবে পুত্রের সঙ্গে বন্ধুবৎ আচরণ করবে, নীতিশাস্ত্র বলল। কিন্তু আমরা কলিযুগে এমন সন্তান স্নেহ মোহ হয়ে যাচ্ছি, আমরা সবাই ধৃতরাষ্ট্র হয়ে যাচ্ছি। তাই তো ধৃতরাষ্ট্র কি পুত্রদের কাছে, পুত্রদের যত অপরাধ তার চোখে পড়তো না, তাই তো অন্ধ ধৃতরাষ্ট্র। তাই গাভীগণ বৎসকে লেহন করলে রক্তক্ষরণ। বিশাল পক্ষীর ডানায় বেদ মন্ত্র লেখা আছে, পক্ষী বিষ্ঠা ভোজন করছে। কলিযুগে বেদজ্ঞ ব্রাহ্মণ, শাস্ত্র জানা ব্রাহ্মণ কদাচার অপরাধ করছে, অহরহ অপরাধ করছে। পণ্ডিত সাধু ব্রাহ্মণ কদাচার বিভিন্ন রকম কর্দমাত্মকর্মে লিপ্ত হয়ে পড়ছে। এগুলো কলিযুগের অপভোগ। বিবিধ রকম অপশকুন দেখে যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে প্রেরণ করলেন, দ্বারকায় যাও তো, এত অপশকুন দেখে মনটা বড় কুড়াচ্ছে, মনটা ভালো লাগছে না, একবার তুমি দ্বারকায় দেখে আসবে আমাদের বন্ধু শ্রীকৃষ্ণ কেমন আছে। অর্জুন দ্বারকায় গেলেন, দেখলেন দ্বারকা নামে কোনো স্থানই নেই, সমস্ত দ্বারকা প্রদেশ সমুদ্রের অগভীরে তলিয়ে গিয়েছে। কৃষ্ণ চিরতরে মর্তলীলা সংবরণ করে দিয়ে নিত্যধাম গমন করেছেন। যে দ্বারকায়, সোনার দ্বারকায় সকলে রাজাধিরাজ গোবিন্দ সুন্দরের চরণে দাসত্ব করত, সে দ্বারকা বলে কিচ্ছু নেই। কাঁদতে কাঁদতে অর্জুন ফিরে এলেন হস্তিনাপুরে ইন্দ্রপ্রস্থে। অর্জুন পাগল হয়ে গেলেন, রাস্তায় অর্জুনকে দেখে চেনা যাচ্ছে না। পথের মধ্যে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছেন, কে তুমি? বলে, দাদা তুমি আমায় চিনতে পারছো না, আমি অর্জুন। সে কি, তোমার এই দশা কি করে হলো? সেই কবে তোমাকে পাঠিয়েছি বন্ধুর খোঁজ নিতে, এই তুমি আসছো এই দশা বানিয়ে? বলো বলো না, আমার বন্ধু কৃষ্ণ কেমন আছে? বলো না, দ্বারকা নগরে সবাই কুশল মঙ্গল আছে তো? দাদার চরণে পড়ে বলছে, দাদা দ্বারকা নগরীর কুশল মঙ্গল তো বাদ দাও, দ্বারকা নগরী বলেই আর কিচ্ছু নেই। রামাদের প্রাণ বন্ধু কৃষ্ণ চিরতরে মরতলীলা সংবরণ করে দিয়ে নিত্যধাম গমন করেছে। হে কৃষ্ণ, তুমি কি করেছো? যে রাজ্যে কৃষ্ণ নেই, যে যুগে কৃষ্ণ নেই, সেই যুগে আমরা বাস করে কি করবো?
এই যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে চলে গেলেন মহাপ্রস্থানের পথে, তাই তো? মহাভারতে মহাপ্রস্থান আছে তো, মহাপ্রস্থানে চলে গেলেন। যেই মহাপ্রস্থানে চলে গেলেন, সিংহাসনে তো বসাতে হবে, যুধিষ্ঠির রাজা ছিলেন। সিংহাসনে কাকে বসাবেন? একমাত্র পাণ্ডব বংশগত অংশ রাজা পরীক্ষিত, ক্ষুদ্র বাচ্চা ছিলেন, ছোট্ট। রাজধর্মের কি বোঝে? পণ্ডিত ব্রাহ্মণদের বলে দিলেন, তোমরা একটি কার্য করো, তোমরা এই পরীক্ষিতকে রাজধর্ম, জাতি ধর্ম, সংস্কার ধর্ম সব শেখাও। ব্রাহ্মণদের হাতে, পণ্ডিতদের হাতে পরীক্ষিতকে দিয়ে, পরীক্ষিত রাজ্যাভিষেক করে দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গারোহণে চলে গেলেন, মহাপ্রস্থানে চলে গেলেন। এদিকে পরীক্ষিত মহারাজ রাজা হয়েছেন, আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন। একদিন তিনি দেখতে পেলেন একটি গাভীর সঙ্গে একটি বৃষ কথোপকথন করছে, তাই তো? গাভীটা হচ্ছে পৃথিবী, বৃষটা হচ্ছে ধর্ম। মানে ধর্মের সঙ্গে পৃথিবীর কথোপকথন চলছে কি নিয়ে? ভগবানের 21 প্রকার অপ্রাকৃত গুণাবলী। কি অপ্রাকৃত গুণাবলী? বলে আগুন জ্বলি দাও দাও করে জলে, আগুনকে কি বলতে হয়? তাপ দাও বলতে হয়। তাপ দেওয়া আগুনের সহজাত ধর্ম। তদ্রূপ বৈষ্ণবের কাছে গেলে, সাধুর কাছে গেলে, গুরুদেবের কাছে গিয়ে বলতে নেই কৃপা করুন, কারণ কৃপা করা বৈষ্ণবের স্বভাবজাত ধর্ম। বুঝলেন? গুরুদেবের কাছে গিয়ে বলতে নেই গুরুদেব একটু কৃপা করুন বলতে। আগুনের ধর্ম যেমন তাপ প্রদান করা, গুরুদেবের ধর্ম, সাধুর ধর্ম, বৈষ্ণবের ধর্ম তদ্রূপ কৃপা। এই যে ভগবানের 21 প্রকারের অপ্রাকৃত গুণাবলী, এই গুণাবলী নিয়ে আলোচনা করছেন ধর্মরূপী বৃষের সঙ্গে ধরিত্রী রূপী গোমাতা। এমন সময় দেখলেন পরীক্ষিত মহারাজ দেখছেন একটি কালো পোশাক পরিহিত ব্যক্তি হাতের মধ্যে মুগুর নিয়ে এসে এসে বৃষটিকে প্রহার করতে লাগলো। বৃষটি প্রহার পেয়ে যে উঠতে যাবে, তখন দেখলো বৃষের 4টি পায়ের মধ্যে 3টি পা কাটা, একটি পায়ে বৃষ শুধু দাঁড়িয়ে আছে। শুনে পরীক্ষিতের দিকে প্রাণটা বড় কেঁদে উঠলো, ছুটে গেলেন। কে তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না বৃষটির 4টি পায়ের মধ্যে 3টি পা কাটা পড়েছে, একটি পা কেবল আছে, এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি সেই এক পায়ে দাঁড়িয়ে থাকা বৃষকে প্রহার করছো, যেমন আমি তোমায় দণ্ড দিতে পারি। সঙ্গে সঙ্গে সেই কালো পোশাক পরিহিত ব্যক্তি পরীক্ষিতের চরণ ধরে বললেন, মহারাজ আমি হলাম কলিরাজ, আমি হলাম কলিরাজ, এই যুক্তি হলো আমার, এই যুক্তি হলো আমার, আমি হলাম কলিরাজ। তাই না? তো তুমি কি দেখতে পাচ্ছ না বৃষের 3টি পা কাটা? বলে বৃষ হচ্ছে ধর্ম। সত্য যুগ চলে গেল, সত্য চলে গেল, ধর্মের একটা পা কাটা গেল। তা যুগ চলে গেল, তপস্যা চলে গেল, ধর্মের বিশ্বরূপীর আরেকটা পা কাটা গেল। দাপর চলে গেল, শৌচ তপ চলে গেল, আরেকটা পা কাটা হলো। ধর্মের সত্য, তপস্যা, দয়া, দান, 4টি পা। 4টি পায়ের মধ্যে সত্য, তপস্যা, দয়া 3টি পা কাটা হয়েছে। ধর্ম এখন এক পায়ে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে দান। আমি কলিরাজ, এটা আমার যুগ। বলে বেশ তো, তোমার যুগ, কিন্তু আমার যুগে হিংসা করা যাবে না, আমি রাজা পরীক্ষিত, পাণ্ডব বংশগত অংশ। বলে আমার যখন যুগ, তখন আমাকে থাকার জন্য জায়গা দিন। বলে বেশ, যাও দিলাম, তোমাকে 4টি জায়গা দিলাম। কোথায় কোথায়? যেখানে মদ্যপান করা হয়, যেখানে জুয়াবাসা খেলা হয়, যেখানে পশু হিংসা করা হয়, যেখানে পরস্ত্রী গমন করা হয়। দূতম পানম স্ত্রীয় সুনাহা, দূতম পানম স্ত্রীয় সুনাহা, 4টি জায়গা তোমাকে দিলাম। কলিরাজ বলছে, বাবা আমার তো অনেক বংশ, হিংসা আমার বংশ, লালসা আমার বংশ, মাশ্চর্য আমার বংশ, এগুলো আমার অনেক বংশ, 4টি জায়গায় হবে না। তাছাড়া 4টি জায়গায় তো খারাপ জায়গা, একটু ভালো জায়গা দিন। বেশ দিলাম, অন্যায়ভাবে অর্জিত অর্থে বা স্বর্ণে তোমার অধিকার দিলাম। বাহ! যেই শুনেছে অন্যায়ভাবে, যেই শুনেছে অর্থে বা স্বর্ণে কলির অধিকার, কলি তো নাচতে শুরু করেছে। বাবা, সোনা তো ভগবানের মাথাতেও থাকে, স্বর্ণ মুটুক কিরিট, তাহলে ভগবানের মাথায় উঠে নাচবো, তাই তো? ভগবানের মাথায় উঠে নাচবো। পরীক্ষিত মহারাজ বললে, শোনো, কোন স্বর্ণে অধিকার দিলাম? অন্যায় বা অনীতির দ্বারা অর্জন করা অর্থ বা স্বর্ণে কলির অধিকার। কিন্তু কায়িক পরিশ্রম করে জীব যে অন্ন, স্বর্ণ আর অর্থ উপার্জন করবে, তাতে লক্ষ্মী নিবাস করবে। না হলে তো শালগ্রাম শিলার মধ্যেও সোনা থাকে, থাকে না? শালগ্রাম শিলা অপর নাম কি? হিরণ্যগর্ভ।
শালগ্রামের নাম। হিরণ্য মানে সোনা, গর্ভে যার মানে ভিতরে যার, তো শালগ্রামের অপের নাম হিরণ্য গর্ভ। শালগ্রামের উপরে কি কলি নৃত্য করবে? কদাপি নয়। অন্যায় বা অনীতির দ্বারা অর্জন করা। কলিরাজকে এই দণ্ড দিয়ে দিলেন পরীক্ষিত, নিজে দণ্ড দিয়ে ভুলে গেলেন। হঠাৎ রাজ্য পাটির মধ্যে বসে আছেন, হঠাৎ রাজারা অন্য রাজ্য আক্রমণ করে দিয়ে যে জিনিসপত্র করায়ত্ত করতেন সেটা একটা মাল ঘরের মধ্যে রাখা হতো, তাই তো? মগধ নরেশ জরাসন্ধকে হত করে দিয়ে, হত্যা করে দিয়ে ভীমসেন জরাসন্ধের মুকুট কিরিট নিয়ে এসেছিলেন হস্তিনাপুরে। সেই কিরিটটি দেখে পরীক্ষিতের খুব পছন্দ হলো, কিরিটটি সঙ্গে সঙ্গে মাথায় করে দিলেন। জরাসন্ধের মুকুট তো, জরাসন্ধ তো পাপী, জরাসন্ধ তো অসুর, তিনি হলেন কংসের শ্বশুর মশাই। জরাসন্ধ কে? কংসের শ্বশুর মশাই। কংসের দুটি স্ত্রী অস্থি এবং প্রাপ্তি, দুটি হলো জরাসন্ধের কন্যা, অসুর তো। তাই অসুরের মুকুট অনীতির দ্বারা অর্জন করা স্বপ্নে, অনীতির দ্বারা অর্জন করা স্বপ্নে কলির অধিকার, কলির অধিকার। তাই মস্তকে যে কিরিটটা পড়েছে, সঙ্গে সঙ্গে কলিরাজ তার মাথায় নৃত্য করতে শুরু করেছে। পাপের প্রবৃত্তি জেগে উঠলো, চলো কে আছো শিকারে যায়, চলো কে আছো শিকারে যায়। পরীক্ষিত মহারাজ সাঙ্গ পাঙ্গ নিয়ে শিকার করতে গেলেন, আর শিকারে ঘুরে 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 পরিশ্রান্ত হয়ে গেলেন। পরিশ্রান্ত হয়ে পিপাসা তৃষ্ণার্ত হলেন, আর জল যাচনা শ্রমিক ঋষি, শ্রমিক ঋষি আশ্রম দেখতে পেলেন। শ্রমিক ঋষিকে দেখে, কে আছো আশ্রমে? আমি রাজ্যের যুবরাজ মহারাজ পরীক্ষিত, মৃগয়া করতে বেরিয়েছি, তৃষ্ণায় প্রাণষ্ঠা, আমাকে জল দিতে পারো?